প্রথম যে টপিক আছে ওকে। আচ্ছা আমাদের আপনি কি কোর্স মডেল পেয়েছেন? আচ্ছা এটা রাখেন আপনি আপাতত। আচ্ছা আমাকে এখান থেকে আপনারটা দেন স্যার, ওনারটা একটু শেয়ার করেন আপনারা। হ্যাঁ আচ্ছা আমাদের দেখেন কোর্স মডিউলের প্রথম যে টপিক আছে আমাদের হচ্ছে এখানে মোটামুটি 5 থেকে 6টা মেইন টপিক আছে, বুঝছেন? সো আমরা যদি হচ্ছে প্রথম সিরিয়ালে যাই মডিউল নাম্বার 1, তো এখানে বলা হয়েছে কি যে বেসিক কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, তাই না? যে আসলে আমাদের বেসিক কনসেপ্ট মিন্স হচ্ছে কি, দেখেন আপনারা যে ইন্ডাস্ট্রিতে আসছেন, তো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে জানতে হবে না? বলেন দেখি। হ্যাঁ ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন? আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝেন, কেউ জানেন যেটা কি আসলে কি করে, এটার কাজ কি? স্বাধীন পেশা, গুড। কাজ করা হয়, তাই না? আচ্ছা এটা মিনস হচ্ছে এরকম যে আপনার একটা স্কিলস আছে, হ্যাঁ আপনি কি করলেন যে ঘরে বসে, সহজ ভাষায় ঘরে বসে আপনি পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গার কি করলেন, আপনার স্কিলটা সেলস করলেন। সেলস করার বিনিময়ে কি হচ্ছে বলেন দেখি, ওরা আমাকে বিভিন্ন ধরনের পারিশ্রমিক দিচ্ছে, রাইট? কেউ ইউরো পাচ্ছে, কেউ বিডিটি পাচ্ছে, কেউ ইউএসডিটি পাচ্ছে, তাই না? তো আমরা কি করতেছি এক্ষেত্রে, আমার এটার জন্য কি লাগতেছে না, আলাদাভাবে একটা জায়গায় যাওয়া লাগতেছে না। এট এ টাইম সময় কোনো কি নাই, নির্ধারিত নাই যে আপনাকে কি অফিস সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি করতে হবে, যেতে হবে, তারপর মাস শেষে আপনি স্যালারি পাবেন, তাই না? এই সেক্টরের এটাই একটা মজা, সেটা হচ্ছে কি যে আপনি এখানে অনেক ভাবে আর্ন করতে পারেন। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে বলি, ধরেন স্যার তো যেহেতু বিজনেস করতেছে, স্যারের সাথে একটা কানেক্ট হবে। ধরেন হচ্ছে উনি আপনাকে হায়ার করলো, উনি ফেসবুকে একটা পোস্ট করছে বা যে কোনো একটা মার্কেট প্লেসে লিঙ্কডইনে যে পোস্ট করলো যে উই আর হায়ারিং কি মেটা অ্যাড এক্সপার্ট। মেটা অ্যাড এক্সপার্ট, মেটা অ্যাডস মানে কি, যে ওর কাজ হচ্ছে ওনার বিজনেসের জন্য ফেসবুকে কি করবে, অ্যাডস রান করবে, রাইট? দেখেন একটা অ্যাডস যখন আমরা রান করি, রান করার পর কি হয়, ওই আমাদের এই ইন্ডাস্ট্রির ডিজিটাল মার্কেটিং এর মজা হচ্ছে এরকম, যদি কোনো আপনার প্রজেক্ট পান, আপনার যদি কোনো একটা অ্যাড ভালোভাবে একবার চালান, দ্বিতীয়বার ওই অ্যাডে হাত দেওয়া লাগে না, বুঝছেন? ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার বুঝেন কি কাজ বলেন তো? গ্রাফিক ডিজাইনের কাজ কি? ডিজাইন করা, যেমন হচ্ছে লোগো ডিজাইন। হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন আপনাদের হচ্ছে এই যে ডিজাইন করা হয়েছে না, এই যে লোগো ডিজাইন করা হয়েছে, তারপরে এই যে বোর্ডের এই যে ডিজাইন গুলো হয়েছে, এগুলো গ্রাফিক ডিজাইনের কাজ, তাই না? তো একটা লোগো বানাইতে আনুমানিক একজন মানুষের মিনিমাম 5 থেকে 7 ঘন্টা লাগে একটা লোগো বানাইতে, এরা যারা এক্সপার্ট। আর যারা একটু লো লেভেলের এক্সপার্ট, ওদের মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগে। দ্যাটস মিন ওই লোগোর পেছনে তারা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কি দিচ্ছে, শ্রম দিয়ে তারপর একটা লোগো আউটপুট করতেছে। এর বিনিময়ে সে কত ডলার পাচ্ছে? $10, $15, $20, $30 পাচ্ছে। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম মজা, ধরেন আপনি একটা অ্যাডস রান করে দিলেন, এই অ্যাডসটা যতদিন চলবে এটার শিডিউল হচ্ছে মিনিমাম 4 দিন। কতদিন? মিনিমাম 4 দিন। 4 দিন থেকে 7 দিন অথবা 15 দিন অথবা 30 দিন। ধরেন আপনি ক্লায়েন্টের সাথে ডিল করলেন, আমি তার অ্যাডটা 15 দিন দেখবো, তাহলে ওই কোম্পানির মালিক বা ওই ক্লায়েন্ট আপনাকে 15 দিনের পারিশ্রমিক দিয়ে দিবে, কিন্তু অ্যাডটা আপনি ওয়ান টাইম চালাচ্ছেন। এটা হলো মজা আমাদের, বুঝছেন? ঠিক আছে, কারণ আপনি অ্যাডে যত বেশি টাচ করবেন ও তত বেশি রিভিউয়ে যাবে, লার্নিং এ যাবে, আপনার অ্যাডের রেজাল্ট খারাপ হবে, বুঝছেন? এই ইন্ডাস্ট্রিতে এটাই হচ্ছে মজা। বাট ও যদি গ্রাফিক ডিজাইনার হইতো, ওকে একবার করে 1 মিনিট করে পারতো না। বা ও যদি একজন ওয়েব ডেভেলপার হইতো, মানে একটা ওয়েবসাইট বানাইতো, অনেক সময় লাগে, 2 মাস 3 মাস। আমরা ওয়েবসাইট কাজ করি, হ্যাঁ, বা আমি যখন ওয়ার্ডপ্রেস এর কাজ দিই, ওয়েবসাইট বানাই নিই, বুঝছেন? তো আমার 15 দিন সময় লাগে, 15 দিনের পারিশ্রমিক আমি নিয়ে নিই। আমার কিন্তু পুরো 15 দিনেই সময় দিতে হয়, কোনোভাবে ওই একদিন চুরি করার কোনো সময় নেই। হ্যাঁ বুঝছেন, এইরকম আর কি। বাট আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে এটা একটা মজা, বুঝছেন? ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলসটা ডেভেলপ করে আমরা আমাদের আউট অফ মার্কেট প্লেস প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি করব, সেলস করব। ঠিক আছে, ওরা আমার এই এক্সপার্টাইজটা কি করবে, পারচেজ করে নিবে আমার কাছ থেকে, তাই না? দেন ওটার বিনিময়ে আমাকে কি দিবে, ডলার পেমেন্ট করবে। ক্লিয়ার? ওকে আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে দেখেন এটার সাব
এগেইনস্টে কিছু টপিক দেওয়া আছে। 3 নাম্বার টপিক হচ্ছে টাইপস অফ মার্কেট প্লেস অ্যান্ড জব। মার্কেট প্লেস অ্যান্ড জব। মার্কেট প্লেস মিনস হচ্ছে কি, যেমন ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল এন্ড পাওয়ার, অনেক মার্কেট প্লেস আছে। এগুলোকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেস গুলোতে হয় কি, যে আমাদের মতো পুরো ওয়ার্ল্ড এর ফ্রিল্যান্সার এখানে কানেক্ট। ফর এক্সাম্পল যদি একটা ধরেন আমাদের চেয়ে ইন্ডিয়ার একটু এগিয়ে না, বলেন তো? হ্যাঁ, ইন্ডিয়ার রিস্কাওয়ালাও ইংলিশ জানেন? ইন্ডিয়ার রিস্কাওয়ালারাও ইংলিশ ভালোভাবে কথা বলতে পারে। এরপর আমাদের চেয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ তো অনেক স্টেট গুলো আছে, ওরা কি আমাদের চেয়ে উন্নত না? ওরাও কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে। দ্যাটস মিন কি, ওদের সাথে আমরা কি করব? ওরা আমার কম্পিটিটর। তার মানে কি, আমি শুধু ওই যে ছোট ছোট স্কিল দিয়ে কি ওই জায়গায় করতে পারবো? ওরা তো আমাকে গণবেই না, রাইট? তো এই জায়গাগুলোতে মাথায় রাখতে হবে যে আমরা যে কাজটা শিখতেছি আসলে এটার সামনে কিভাবে আমরা আর্নিং করব। এটা আর্নিং এর তাহলে বুঝে গেছেন যে এটা আর্নিং কিভাবে করব। আমরা কিন্তু কাজ করব, যে নামগুলো বললাম না, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এইগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফাইবার আপলোড করব, গিগ আপলোড করব এবং ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করব এটা আমরা আপনাকে শেখাই দিব। এবং অলরেডি আমার সাথে যারা যারা কথা বলছেন পার্সোনালি, আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ইনিশিয়াল অবস্থায় যখন ক্লায়েন্টের সাথে আপনারা কনভারসেশন করবেন, মিটিং গুলো আমি করবো এবং নরসাদ ভাই করে দিবে। কারণ ওদের সাথে যখন মিটিং করবেন, আপনার কি প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট আছে? প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে? নাই। বাট আমার অ্যাড অ্যাকাউন্ট যদি আমি এই ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট কি থক হয়ে যাবে। বিকজ অফ কি, আমার অ্যাডে প্রত্যেক মাসে $2,000 থেকে $3,000 বার্ন হয়ে যাচ্ছে। তখন আমি আপনাকে বলবো যে ও আমার কি টিম মেম্বার। বাট ওই কাজগুলো আমরা করবো, বাট পারিশ্রমিক যে টাকা ওটা আপনারা নেবেন। আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, আজকে হচ্ছে কোর্সের ফি বাবদ আপনারা টাকা দিচ্ছেন একটা, এটার পরবর্তীতে এসডিসি কোনো হিডেন চার্জ আপনাদের কাছে রাখবে না। এটা ওয়ান টাইম পেমেন্ট, বুঝছেন? মানে আপনাদের সাথে যে কোর্স ফি বিষয় যতটুকু বলা হয়েছে এটাই পেমেন্ট, এরপরে যা আসবে সব আপনাদের। ক্লিয়ার? ওকে। এখন এরপর ধরেন হচ্ছে আমি একটু বিজনেসের দিকে আসি, যেহেতু সবাই বিজনেসম্যান হবেন। সো এটা কিভাবে আপনারা বিজনেস ইমপ্লিমেন্ট করবেন। আমরা যে স্কিলসটা শিখবো, দেখেন আজকে কিন্তু থিওরিটিক্যালি আমি যাব না, জাস্ট আপনাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিব প্রথম ক্লাস এবং জাস্ট নলেজ দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে 3টা ক্যাটাগরিতে চলে। একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে নলেজ, একটা অ্যাটিটিউড। বুঝছেন? নলেজটা মিনস এরকম, ধরেন আজকে হচ্ছে আমরা শিখবো যে কিভাবে এই ফোনটা চালানো যায়, অথবা কিভাবে এই ফোনটা ওপেন করা যায়, আজকে শিখবো। ধরেন এটা একটা ধরেন একটা সাবজেক্ট। তো এটা আমাদের যেমন আমরা শিখবো এসইও কি, ওয়ান পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, মেটার অবজেক্টিভ আছে 6টা, অনেকগুলো যাও ক্যালকুলেটরটা। তো ধরেন এটা সর্বপ্রথম এটা কাজটা করার আগে আমাকে জানতে হবে আসলে এটা কি। প্রথমত হচ্ছে কি, এটা একটা ফোন। দ্বিতীয়ত হচ্ছে এটা কিভাবে ইউজ করা হয়, এটা মানুষ কিসের জন্য ইউজ করে? পার্সোনাল কাজে ইউজ করে, কলে টলের জন্য ইউজ করা হয়, তাই না? তার মানে কি, এই সম্পর্কে সে অন করার জন্য যতটুকু সে জানার দরকার ততটুকু সে কি বললো, জেনে গেল। দিস ইজ নলেজ। এখন এটা কি করবে, কি কোথায় ক্লিক করলে এটা ওপেন হবে, এই যে টাচ করে যে ক্লিক করলো না, এটাকে বলে স্কিল। ক্লিয়ার? আর একটা লাস্টের 3 নম্বর অপশন হচ্ছে যে একজন মানুষ বা একজন টিম মেম্বার, যে আমি কিভাবে কত সুন্দরভাবে আপনার সাথে কোলাবোরেশন ভাবে কাজ করতেছি, এটাকে বলা অ্যাটিটিউড। এখন আমি এজ এ ট্রেনার হিসেবে আপনাদের সাথে কাজ করতেছি, কিন্তু আপনাদের সাথে আমি হচ্ছে খুব রাফ ব্যবহার করতেছি, মানে উল্টাপাল্টা কথা বলি, খুব মানে নিজেকে অনেক বড় মনে করে কথা বলতেছি, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন? আমি ট্রেনার হিসেবে গণ্য হবো? আপনি 2 ঘন্টা পর এখান থেকে ভাইরাল ম্যানেজমেন্টকে বলবেন আপনাদের ট্রেনার চেঞ্জ করে ফেলেন, বলবেন না? অবশ্যই বলবেন। সো এটা হলো একজন মানুষের এই 3টা মিলে হচ্ছে কম্পিটেন্ট হয় সে, তো ওই কাজটার জন্য সে কম্পিটেন্ট। বুঝতে পারছেন? আমি কিন্তু গভর্নমেন্ট থেকে সার্টিফাইড ট্রেনার, বুঝছেন? আমি হচ্ছে এনএসডিএস নেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আমি হচ্ছে এটার এই পারস্পেক্টিভে আমি হচ্ছে 45 দিন একটা ট্রেনিং করছিলাম চট্টগ্রামে, বুঝছেন? তো ওই জায়গায় হচ্ছে এইগুলো আমাদেরকে শেখানো হয়েছে যে কিভাবে আপনি টিচিং প্রফেশনাল আসবেন। আমাকে যখন ভাইবা না আমাকে জিজ্ঞেস করছিল আপনার এজ তো অনেক কম, তো আপনি এজ এ ট্রেনার হিসেবে কাজ করবেন, আপনাকে মানুষ কি করবে, কি বলা হচ্ছে, আপনার কথা শুনবে মানুষ? তাই আমি বললাম আমার ইন্ডাস্ট্রি অলরেডি আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি আমাকে আমার ইন্ডাস্ট্রিতে কেউ যদি কোশ্চিন করে অ্যাজ এ কোনো স্টুডেন্ট বা আমার কর্পোরেট লেভেলে যারা আছেন কেউ আটকাইতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন বলছি আমি নিজে অনলাইনে বিজনেস করি, দ্যাটস মিন আমি আপনাকে যা শেখাবো সেটাই কি হবে, সেটা নিয়ে আমি কি করছি, লাইভে কাজ করতেছি।
আমি আপনাদেরকে দেখাই আমার শপটা এবং আমার পেমেন্টটা দেখাই আপনাদেরকে, দেখেন। সবার তো জিমেল খোলা আছে, তাই না? সবার জিমেল খোলা আছে। আপনারা একটা কাজ করবেন, আজকে গিয়ে একটি নতুন জিমেল ক্রিয়েট করবেন, নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, মানে আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে না, এটাতে এটা অ্যাড করবেন না, বুঝছেন? মানে আজকে থেকে আপনাদের লাইভ অন্যভাবে শুরু হবে, ঠিক আছে? এই যে ট্রেন্ডিমার্ট বিডি, এটি হচ্ছে আমার একটা পেজ, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে আমি সাধারণত ওয়াচ নিয়ে কাজ করি, বুঝছেন? এখন আরেকটা আছে যে ওটা হচ্ছে স্কিন কেয়ার। আমি হচ্ছে ফিলিপিন থেকে, কি হলো, ক্র্যাশ করছে নাকি? আচ্ছা, আস্তে স্টেট ফার্স্ট সবাই চেনেন? স্টেট ফার্স্ট এটা কি? স্যার তো চেনার কথা। স্যার এটা কি বলেন তো? স্টেট ফার্স্ট কি? কুরিয়ার লিমিটেড না? এটা কি করে বলেন দেখি? হ্যাঁ, তো এটা নাম কি বলেন তো? এটা ট্রেন্ডিমার্ট। দ্যাটস মিন আমি কি করি, আমার একটা সুন্দর একটা পেজ আছে, আমার একটা কি আছে, ওয়েবসাইট আছে, আমার একটা কি আছে, স্টেট ফার্স্টের হাবের অ্যাকাউন্ট আছে। তো আমার যে যত কিছু টাকা যত কিছু আসে সব কিসের মাধ্যমে আসে? এটার মাধ্যমে আসে। আমি আপনাদেরকে দেখাই আমার ডিসেম্বর মাসের সেলস কত ছিল। ডিসেম্বরের 1 তারিখ থেকে, ডিসেম্বর 31 তারিখে মাস ছিল না? দেখেন আমি সেলস করছি কত টাকা? 4,99,000 টাকা আমার ডিসেম্বরের মাসের সেল। আমি কিন্তু জব করি এই জায়গায়, বুঝছেন? আমার অফিস হচ্ছে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, চেনেন? মিরপুর 1, ওটার লিফটের 4, ছোট্ট একটা রুম নেওয়া আছে, ওখানে একটা সেলসম্যান আছে, ওর কাজ কল করে কনফার্ম করে ওকে পার অর্ডারে 10 টাকা করে দিই। কয় টাকা দেই? 10 টাকা দেই। আর একজন ম্যানেজার আছে, ওর স্যালারি 20,000 টাকা। কয় টাকা? 20,000 টাকা, দ্যাটস ইট, বুঝছেন? আমি শুরু করছি এটা শখের বয়সে। এটার হিস্টোরিটা আপনাদেরকে বলি। আমি এর আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওখানে ট্রেডার হিসেবে কাজ করছিলাম ডিজিটাল মার্কেটিং এর। তো ওখানে একজন ভিডিও এডিটর ছিল আর একজন ওয়েব ডেভেলপার ছিল। কি ছিল? তো ওরা দুইজন বুদ্ধি করছে ওরা অনলাইনে বিজনেস করবে, বুঝছেন? তো এখন ওরা তো বিজনেস, ও একজন এডিটর এক্সপার্ট, একজন কিসে এক্সপার্ট? ওয়েবসাইটে এক্সপার্ট, বাট সেলস করতে পারে না, মানে অ্যাড রান করতে পারে না। তাই এখন ওই জায়গায় কি খেলে? আমি খেলি, আমি ক্লায়েন্টের জন্য কাজ করি। দেন ওরা আমাকে অ্যাপ্রোচ করে যে সাগর তুমি এখানে আমাদের সাথে জয়েন করো। প্রথমত হচ্ছে আমি ইনভেস্টমেন্টে ভয় খাইতাম। যারা চাকরি করে, আই থিঙ্ক আপনি চাকরি করছেন, আপনি জানেন আমরা সবসময় কি করি? সেফ জোন খুঁজি না? বলেন দেখি, যে মাসে আমার 30-40 হাজার আসতেছে, আমার এটা আর প্রয়োজন নাই। তো ওরা প্রথম ও করছে 1 লাখ, ও করছে 1 লাখ, আমাকে যখন বলে আমি বলছি আমি ইনভেস্টমেন্টে নাই। আমি একটা বলছিলাম কি, যে আমি কাজ করব, আমাকে যে পারিশ্রমিকটা আপনারা দিবেন ওটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, আমি টাকা নেব না। প্রথম আমরা শুরু করছি ডিসেম্বর মাসে 2024 সালে, বুঝছেন? আমাদের অলরেডি টোটাল সেলস হয়েছে মেবি 70 লাখ তো পার হয়ে গেছে। ফেব্রুয়ারি, অক্টোবর, আচ্ছা অক্টোবরে ধরেন 24-এর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 86,75,276 টাকা। আমাদের শুরু হয়েছে মাত্র 2 লাখ টাকা দিয়ে, এবং তৃতীয় মাসে আমি 2 লাখ টাকা উঠাই ফেলছি। আমার হচ্ছে শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বরে $1,800 বার্ন করছি আমি, কোনো রেজাল্ট পাইনি। অলরেডি স্যারকে মনে বলছিলাম, তাই না? হ্যাঁ, স্যার ছিল, স্যার শেয়ার করছিলাম। এবং ফেব্রুয়ারি মাসে আমার এখানে একটা ঘড়ি আছে, বুঝছেন? কাফল ঘড়ি, চেনেন? এই যে ঘড়ি, তো এই ঘড়িটা ফেব্রুয়ারি মাসের কি মাস বলেন তো? ফেব্রুয়ারি মাস ভালোবাসা দিবস, বুঝছেন? আমি এই ঘড়িটা ফেব্রুয়ারি মাসে প্রায় 16 লক্ষ টাকা সেল করছি। চিন্তা করবেন আপনারা, 16 লক্ষ টাকা আমার ডে। হ্যাঁ,
ওই যে আমার বিজনেসের টার্নিং পয়েন্ট, আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক মাসে 4 লাখ 5 লাখ 6 লাখ, ডিসেম্বরে একটু লো গেছে, আই থিঙ্ক জানুয়ারিতে আমি কভার করে নিব, ফেব্রুয়ারিতে কভার করে। সো এটা হচ্ছে আমার বিজনেসের হিস্টোরি বা বিজনেসের জার্নি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আজকে অনেক সুন্দরভাবে বলতেছি না, আমি 2 মাসে $1800 যখন বার্ন করি, টোটালি প্রায় 2 লাখ টাকার মতো, ওদের 2 লাখ টাকা। আমি হতাশ। ওরা আমাকে তো কথা শোনা শুরু করলো, আরে তুমি কি এসছো, তুমি ক্লাস নাও, ক্লায়েন্টের জন্য করো, হ্যাঁ এখন তোমাকে দিলাম, তুমি কোনো সেল পাচ্ছ না। ডেইলি 2-1টা করে সেল পাই, বুঝছেন স্যার, ডেইলি 2-1টা করে সেল পাচ্ছি। তো আসলে নিজেকে আসতেছি। প্রথম প্রবলেম হয়েছিল যে বাংলাদেশের লোকাল মার্কেট প্লেস সম্পর্কে আমার ধারণা ছিল না, যে বাঙালিরা কোন ধরনের অ্যাডস খাবে। কারণ আমার বেশিরভাগ কাজ ছিল ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মানে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ ছিল। মানে বাংলাদেশের ক্লায়েন্টের আমি কাজ করি না সাধারণত, কারণ ওরা ভাই প্রচুর কিপটা, প্রথমত কিপটা। আপনাকে অ্যাডভান্স করে দিবে, $10 কাজ দেবে, ওরা মনে $10 ভাই এত টাকা, আপনি চার্জ করবেন, আপনার টাকা নেই। এই হলো বাংলাদেশের ক্লায়েন্টের অবস্থা, আপনার সামনে গেলে বুঝতে পারবেন। তো আমি বাংলাদেশের মার্কেট জানতাম না, এবং এরা আসলে কিরকম কন্টেন্ট খায় এটাও জানতাম না। তো প্রথম দিকে কন্টেন্ট আমরা দিয়েছিলাম আলাদা আলাদা। কিরকম কন্টেন্ট দিতাম, যে একটা ছেলে মেয়ে আসতো, ঘড়ি পড়তো, ওরা ঘড়ি নিয়ে কথা বলতো, যে এরকম এরকম এরকম, দেখলাম এরকম কন্টেন্ট খাচ্ছে না। তখন আমি কি করলাম, একটা কন্টেন্ট আছে আমার এখন, গুগল থেকে ডাউনলোড করছি, এবং বাংলাদেশি ওই যে কিছু গান ছিল না, গান থাকে না সুন্দর সুন্দর গান, আমি আপনাদেরকে লাইভে দেখাই, দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টে দেখে, তাহলে আলো ক্লিয়ার হবে। তো ওখানে জাস্ট বাংলা গান লাগাই দিছি আমি, বুঝছেন, এই বাংলা গানে মানুষ পাগল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। আমরা সামনে আরো শিখবো, সমস্যা নেই। এই যে টেন্ডিমার্ট দেখা যায়, এই যে টেন্ডিমার্টের অ্যাড অ্যাকাউন্ট, এই যে আমরা যদি ম্যাক্সিমাইজ যাই, এই যে দেখেন, এই যে কাপল ওয়াশ দেখা যাচ্ছে, কাপল ওয়াশ সেলস অ্যাডস দেখা যায়। তো দেখ, শুনতেছো, হেডফোনটা খুলে নিলে, ও বন্ধ আছে, খুলে রাখো, খুলে রাখো। আচ্ছা, তো এটা কি সেলস অ্যাড দেখা যাচ্ছে না? দেখেন আমি এখন পর্যন্ত কাপল ওয়ার্ড পারচেসার কতগুলো পাইছি, 5800। তার মানে 5813 জন মানুষ আমার অর্ডারটা অলরেডি করছে, এবং আমার ঘড়ির দাম কয় টাকা দিয়ে গেলাম, 1150 টাকা। এটা আগে ছিল 1600 টাকা, এখন ওটা কমাই দিছি। হ্যাঁ, বুঝছেন। এখন মজার বিষয় বলি, এই ঘড়ি কয় টাকা দিয়ে কিনি, গত মাসে কিনলাম 480 টাকা দিয়ে, চকবাজারের। আমি আপনাদের সকল সোর্স দিয়ে দেব, আমার কাছে কিছু ডিলার আছে, আমি আপনাদেরকে আমার মানে এখান থেকে যখন বাইরে হবেন, একটা বিজনেস নিয়ে বাইরে হবেন, বুঝছেন। একটু বেশি পড়ে, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে হচ্ছে বুঝাই বলতে হবে ওদেরকে। হ্যাঁ, ধরেন, হ্যাঁ, অনেক রিসার্চ করতে হবে, বুঝছেন। তো আমরা শিখবো যে উইনিং প্রোডাক্ট কিভাবে আমরা বাইর করবো, হ্যাঁ, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখাচ্ছি, ওয়েট। তো হ্যাঁ, দেখেন আমার এই 5800, দেখেন এটা কিন্তু আমরা কেস স্টাডি করতেছি, আমরা একটা রিয়েল প্রজেক্টের। হ্যাঁ, আই থিঙ্ক আপনারা এরকম পাবেন না। এর আগে যদি কেউ কোর্স করে থাকেন, কোনো ট্রেনার এভাবে আপনাকে দেখাবে না। আমি কিন্তু কোর্স করছি, বুঝছেন, বাংলাদেশের টপ কিছু স্যারের কাছ থেকে শিখছিলাম কাজ। বাট আমি যখন কাজ শিখছি, তো আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেক শাখা আছে, আপনারা কি জানেন? সোশ্যাল মিডিয়া একটা পার্ট, এসইও একটা পার্ট, ওয়েব অ্যানালিটিক্স একটা পার্ট, গুগল অ্যাডস একটা পার্ট, 4টে পার্ট নিয়ে মূলত গঠিত। তো আমি যখন স্যারের কাছ থেকে শিখতাম, তো যে আমাদের স্যারের একটা ইয়ে ছিল এরকম, এক এক স্যার এক এক জায়গায় এক্সপার্ট ছিল। প্রথম যখন 2021 সালে কাজ শিখছি, তখন শিখছিলাম ফেসবুক অ্যাডস, মানে সোশ্যাল মিডিয়াটা ভালোভাবে শিখলাম। কিন্তু ক্লায়েন্ট এখন চাচ্ছে যে না সাগর, সোশ্যাল মিডিয়াতে হবে না, আমার গুগলে লাগবে, গুগল তো পারি না। তখন আবার কি করলাম, আরেক প্রতিষ্ঠানে গুগল অ্যাডটা শিখলাম। যখন গুগল অ্যাডে গেলাম, তখন আবার আসলো টার্গেটিং মানে হচ্ছে ওরা বলে, সাগর আমার যে ওয়েবসাইটটা আছে, যে আমার ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটে মানুষ কি ভিজিট করে না, তো এই ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করলো, কতজন মানুষ প্রোডাক্ট পারচেজ করলো, কতজন মানুষ অ্যাড টু কার্ট করলো, কতজন মানুষ চেক আউট করলো, এটা রিপোর্ট আমাকে দাও। এখন এটা যদি আমি রিপোর্ট দিতে চাই, তখন আমাকে আবার ওয়েব অ্যানালিটিক্স শেখা লাগতেছে। কি শেখা লাগে? ওয়েব অ্যানালিটিক্স। তখন আমি আবার আরেক জায়গা থেকে, এটা একটা ইন্ডিয়ার কোর্স করছিলাম, ওয়েব অ্যানালিটিক্স শিখতাম। তো এটা আপনারা সবগুলো একসঙ্গে পাবেন, বুঝছেন। তো আমার হয়েছে কি, শেখাটা বিভিন্ন জায়গা থেকে হয়েছে, বাট আপনারা
একসাথেই পাবেন। এবং আমি মানে আপনাদের ফোকাস করব ই কমার্সটাকে নিয়ে, আর স্যার ফোকাস করবে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে, বুঝছেন? মানে ফ্রিল্যান্সিং সেক্টরটা স্যার ফোকাস করবে, বুঝছেন? আচ্ছা, আমরা দেখেন আমি আমার এই অ্যাড থেকে মোটামুটি 18,76,257 জন মানুষের কাছে কি হয়েছে, রিচ করছে। এখান থেকে পার্সেস হচ্ছে কতগুলা, 5,813 জন। এবং আমার পার পার্সেসে কত ডলার করে যাচ্ছে দেখেন তো, এই যে দেখেন কস্ট পার কি রেজাল্ট কত টাকা, 0.36 দ্যাটস মিন 36 থেকে 37 বা 38 টাকা। তার মানে একটা ঘড়ি পার্সেসের জন্য মেটা আমার কাছে কত টাকা কেটে নিচ্ছে, 40 টাকা কেটে নিচ্ছে। আমার প্রোডাক্টের প্রাইস কত টাকা, 480 আর 40 কত হয়, 520। প্যাকেজিং এর জন্য হচ্ছে খরচ আছে আমার এটা একটু ভালো পড়ে, প্রিমিয়াম দিই, 35 টাকার মতো পড়ে। তাহলে কত হলো, 550, 560। এরপর হচ্ছে ওই যে প্যাকেজিং এর জন্য দিই 10 টাকা, কয় টাকা দেই, ওই যে লোক আছে 10 টাকা, তাহলে কত হলো, 70 টাকা। রুম ভাড়া আসে পার প্রোডাক্টে 18 টাকার মতো, মানে 20 টাকা ধরেন, কত আসে, 590। ম্যানেজারের এখান থেকে ম্যানেজারে ও পায় 12 টাকা করে, কত টাকা আসে, 602 টাকা মোট খরচ। বাকি টাকা যা টাকা থাকে সব 1150। এটা আগে 1600 করে সেল করতাম। 1 মিনিট, হ্যাঁ আমাকে মার্কারটা দেন তো একটু, মার্কার কই, আপনাদেরকে চা দিবেন না, চা বিস্কিট দিয়ে দেন, হ্যাঁ এখন দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আজকে খুব তাড়াতাড়ি সেরাই দিব ওদেরকে, প্রথম ক্লাস না। খালি আছে, টিস্যুটাও নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা দেখেন, তো আমরা এখান থেকে 40 টাকা যাচ্ছে, এবং আমার ডেইলি বাজেট কত ডলার, $15। ডেইলি বাজেট কত ডলার, $15। আমি এখন পর্যন্ত ডলার বার্ন করছি কত ডলার, $2116 টোটাল, বুঝছেন? দ্যাটস মিন আমার প্রায় এখানে 5,800 না, এটা হচ্ছে কত তারিখ, 22 থেকে এটা একটা সেট। এটা দেখেন আমার কিন্তু এখানে অনেক ক্যাম্পেইন আছে, দেখা যায়, এই দেখেন এখানে কিন্তু অনেক ক্যাম্পেইন, এই দেখেন আরো সেল আছে, দেখছেন? মানে আমার হয়েছে কি, এটা হচ্ছে আমার 3rd নাম্বার অ্যাড অ্যাকাউন্ট, 3 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট এটা আমার। এর আগে আমি 2টা আরো অ্যাড অ্যাকাউন্ট ছিল, বুঝছেন? তো এটা হচ্ছে লাস্ট, এবং এখানে টোটাল ডলার বার্ন আছে কত ডলার, 10,300। তো এইরকম অ্যাড অ্যাকাউন্ট যখন আমি ক্লায়েন্টকে দেখাই স্ক্রিন শেয়ার করে, তো সে কি মনে করবে, আমি কি এক্সপার্ট নাকি নর্মাল, বলেন দেখি, নাকি লার্নিং পয়েন্টে আছি? এরকম আরো আছে, আমি আপনাদেরকে আরো দেখাই। রাহাত ইংলিশ কেয়ার চেনেন? রাহাত ইংলিশ কেয়ার, রাহাত ইংলিশ কেয়ার মিরপুর 1-এ কারো বাসা আছে? রাহাত ইংলিশ কেয়ার চেনেন না? এই যে এনাকে চেনেন? হ্যাঁ এনার সাথে আমি রিসেন্ট আমার লাস্ট জব ছিল এনার সাথে, বুঝছেন? 2.2 মিলিয়ন ফলোয়ার্স এর পেজ, এখনো কার সাথে যাওয়া হয়, উনি মিরপুর 1-এ ওনার মেয়ে নিয়ে, বুঝছেন? মোটামুটি কি বলা হচ্ছে, একজন ভাইরাল পারসন বলা চলে, এবং ভালো, বুঝছেন? কিন্তু হিউজ টাকা ইনকাম করে, বুঝছেন? যাও ইংলিশ কোর্স করায়, তো এনার সাথে আমি কাজ করছি, বুঝছেন? হ্যাঁ অনেক ভালো, ইংলিশটা ভালো শেখায়, ঠিক আছে? এই যে অনলাইন বাজার আরো একটা আছে আমার এখানে, দেখেন এটাতেও অলরেডি প্রায় $1,124 বার্ন করা হয়েছে, বুঝছেন? এটাও নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট। এখানে হচ্ছে ওই যে আমি প্রোডাক্ট সেল করতেছি, আপনার হচ্ছে যে মেয়েদের ক্রিম প্রোডাক্ট আছে না, এই যে হ্যাঁ এই যে প্রোডাক্টটা সেল করতেছি, বুঝছেন? এটা হচ্ছে ফিলিপিন থেকে নিয়ে আসতেছি আমরা। হ্যাঁ এই যে প্রোডাক্টটা, যে মুখে লাগাইলে ফর্সা হয়, মেয়েদের যত কাহিনী, বুঝছেন? হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসের দাম হচ্ছে 1,660 টাকা, এবং আমি সেলস করতেছি রাইট নাও, দেখেন কত টাকা যাচ্ছে পার কনভার্সন,
11 টাকা, মানে 11 টাকা দিয়ে মানে পার পার্সেন্ট কত টাকা, 11 থেকে 12 বা 15 টাকা ধরেন, 15 টাকা আমার প্রোডাক্ট সেল হচ্ছে কত টাকার, 1690 টাকা, বুঝছেন? ওই যে 15 টাকা করে, হ্যাঁ হ্যাঁ, এটা মিটার, আর এটা টোটালি আনতে প্রায় খরচ পড়ে হচ্ছে 700 টাকার মতো। এটা ডিরেক্ট ফিলিপিন থেকে, কিন্তু ফিলিপিন থেকে ডাইরেক্ট কোনো আমাদের ফ্লাইট নাই, চায়না আসতে হয়, চায়না থেকে ভেঙে আসতে হয়, বুঝছেন? এই জন্য ট্যাক্সটা বেশি পড়ে যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে একটু প্রফিট কম। হ্যাঁ, আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা যখন কেনার জন্য কেউ আমাকে নক করে, হ্যাঁ, তো তাকে আমি কি করে দেই যে তুমি যদি এই প্রোডাক্টটা নাও, এই প্রোডাক্টটা ডিরেক্ট ইউজ করতে পারবা না, এটার জন্য তোমাকে আগে মানে মুখটা কি করতে হবে, ক্লিন করতে হবে। তো মেয়ে মানুষ তো জানেন, মেয়ে মানুষদেরকে সুন্দর করে কথা বললে, বুঝছেন, সুন্দর করে কথা বললে পড়ে যায়, হ্যাঁ ঠিক আছে আচ্ছা দিয়ে দেন, ওটাতে ওটা সেল করে 800 টাকার মতো। আরেকটা হচ্ছে ওটা ওই ক্রিম, গোল্ডা সি ক্রিম, ওই ক্রিমটা লাগার পর আরেকটা প্রোডাক্ট লাগাইতে হবে, তাহলে তোমারটা লং টাইম থাকবে। এটার জন্য মোটামুটি আমি প্রত্যেক অর্ডারে বাজেট করতেছি 3500 টাকার মতো প্যাকেজ। ইয়েস। তো আরেকটা বিষয়, তো এই বিজনেস শুরু করছি আমি রিসেন্টলি, মানে স্কিন কেয়ার, 6 থেকে 7 মাস হলো। তো স্কিন কেয়ার এর আগে আমি কাজ করিনি, আমার বেশিরভাগ কাজ হয়েছিল ক্লোথিং নিয়ে, বুঝছেন, ক্লোথিং এবং ওই যে গ্যাজেট নিয়ে আইটেম। সো এই স্কিন কেয়ার শুরু করছিলাম, আমার একটা স্টুডেন্ট ছিল আপনাদের মতো, তো উনি ফিলিপিনে থাকতো, বুঝছেন, তো ফিলিপিন থেকে বাংলাদেশে আসছে, ওই যে করোনা আছে না, হ্যাঁ আসেন আপু। আচ্ছা, আপনাদের জন্য একটা চায়ের ব্যবস্থা করা হয়েছে, বুঝছেন, দিয়ে দেন ওনাদেরকে। আচ্ছা। সবাই চা খান না, লাল চা খান না সবাই, লাল চা কি বলেন, চা খান না? হায় হায় হায়, তা আপুর জন্য কিছু অন্য কিছু নিয়ে আসবো? আচ্ছা, না, এটা কিন্তু আজকে, আবার প্রত্যেকদিন যাই না আবার, বুঝছেন? বিস্কিটটা খাবো না, না বিস্কিট ওখানে রাখে, আমার ক্লিয়ার রাখে। স্যার বলেন। না, আনলিমিটেড। আনলিমিটেড পে। হ্যাঁ, এখানে আর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, এই যে ক্লায়েন্টকে যে আমরা পেমেন্ট করতেছি না এগুলাতে, হ্যাঁ, এটা সম্পূর্ণ কিন্তু ক্লায়েন্ট, আপনাদের না। আপনাদের কাজ কি বলেন তো? একটা রান করে, দ্যাটস ইট। এখন মজার বিষয় হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের কার্ডও আছে, হে কেন আপনারা হায়ার করবে বলেন দেখি? ইয়েস, কারণ আপনারা এই টুল সম্পর্কে এক্সপার্ট, আপনারা জানেন। এখানে একটা দেখেন, আমাদের এই যে এটাকে বলা হয় মেটার, আমরা একটা প্র্যাকটিক্যালি দেখবো, এটাকে বলা হয় মেটার মাদার, মানে ফেসবুকের মাদার অ্যাকাউন্ট হচ্ছে এটা। যার কাছে যত বেশি এই অ্যাড অ্যাকাউন্টে যত বেশি ডলার বার্ন করা আছে, তাকে মেটা তত বেশি সম্মান করে। কি করে? সম্মান করে। হ্যাঁ, ও মার্কেটিং বলতে কি বুঝতেছি, ধরেন, আচ্ছা এটা ভালো কোশ্চেন করছে। ধরেন এটাতে যাই আমি একটু, ধরেন আমার এই ঘড়িটা আছে, হ্যাঁ, ক্লায়েন্ট কি করলো, সুন্দর করে একটা ভিডিও এখানে আপলোড করে দিচ্ছে, কি করছে, এখানে আপলোড করে দিচ্ছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলবে, ভাই আমার এটা কি করো, তুমি মার্কেটিং করে সেলস নিয়ে আসো। কি করে নিয়ে এসো? সেলস নিয়ে আসো। তখন আমরা কি করবো বলেন দেখি? এই কন্টেন্টটা ইউজ করে আমরা কি করবো, ওই যে অ্যাডস ম্যানেজার আছে না, এই অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করবো। আবার মজার বিষয় হচ্ছে এই অ্যাডস ম্যানেজারের 6টা কি আছে, ক্যাটাগরি আছে, বা এটাকে বলা হয় অবজেক্টিভ। দেখেন 6টা কি আছে, অবজেক্টিভ আছে। প্রথম কি আছে, তারপর প্রমোশন, সেলস। এন্ড ক্লায়েন্ট যদি আপনার কাছে সেলস চায় তাহলে কি দিবেন? এখন ধরেন ধরেন একটা বিষয় হচ্ছে, দেখেন মেটার কি এতগুলো দেওয়ার প্রয়োজন আছিল বলেন দেখি? সেলস ডাইরেক্ট দিলে হয়তো না, বলেন তো? সবাই সবগুলো প্রয়োজন, ইয়েস, ইনি জানে, বিকজ উনি বিজনেস করে, বুঝছেন? তো আপনাদের দেখেন সাধারণ একটা কোশ্চেন হচ্ছে কি, আমরা যখন বিজনেস করি তো প্রত্যেক বিজনেসম্যানের প্রথম চাহিদা ভাই সেলস, কারণ উইথাউট সেলস কোনো কোম্পানি দাঁড়ায় থাকতে পারে, ও লাভ হোক লস হোক
ভাই সেল লাগবে। আমার তো দিন শেষে সেল হয়ে লাগবেই। একজন কোম্পানির মালিক সবসময় তার অ্যাড এক্সপার্ট কে বলে বা মার্কেটার কে বলে, ভাই তুমি কত টাকা চাও এটা ডাজ নট ম্যাটার, তুমি সেলস এনে দাও, তারপর তোমাকে টাকা দিব। রাইট স্যার? হ্যাঁ, এই কথাগুলো সবাই বলবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো তাহলে কি এখানে মেটা নিজে বলে সেলস, তাহলে এখানে ক্লিক করে আমরা অ্যাড ডান করলে মানে সেল হয়ে গেল না ভাই। এটাতে আসার আগে দেখেন, এটা চাইলে মেটা সবার উপরে দিতে পারতো না? পারতো কি পারতো না? সবার লাস্টে কেন দিছে বলেন দেখি? হ্যাঁ, গুড। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। হ্যাঁ, এর প্রেক্ষিতে আমি একটা ছোট্ট একটা গল্প বলি। ধরেন আমরা সবাই লোকাল বাসে জার্নি করি না, বলেন দেখি করি না? ধরেন আপনি লোকাল বাসে জার্নি করতেছেন, হঠাৎ করে পাশের একজন ব্যক্তি আপনাকে একটা মিষ্টি নিয়ে এসে দিল। হ্যাঁ, যে ভাই আমার ছেলে জব পাইছে বা A+ পাইছে, আপনি একটা মিষ্টি খান, আপনি কি খাবেন? কেন খাবেন না? হ্যাঁ, ইয়েস, গুড। তার মানে একজন মানে কনভিন্স করা, তার কাছে একটা প্রোডাক্ট সম্পর্কে বেনিফিট দেখানো, এর সুবিধা অসুবিধা সবকিছু জানানো, প্রচার করা। গুড গুড। যখন আমি মার্কেটিং করব তখন যে চিন্তা ভাবনা করবে যে আসলে এই প্রোডাক্ট আমার দরকার আছে কিনা, এটা আমার কতটুকু রাইট হচ্ছে অর্ডার করার জন্য মানে কনভিন্স হবে। বুঝতেছেন? আপনি বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, প্যারা নিয়েন না। আজকের ক্লাসটা এতটা প্যারা নিয়েন না। আমি এইগুলো ছোট্ট করে জাস্ট নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি শেখাবো, বুঝছেন? আজকে জাস্ট আপনাদের একটু মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক ভাই। ওকে, দেখেন মূলত হচ্ছে ওই যে গল্পটা আগে শেষ করে ফেলি। তার মানে কি একজন অপরিচিত ব্যক্তি কখনোই তার কাছ থেকে আমরা মিষ্টি খাবো না, বিকজ অফ প্রথমত আমাদের ব্রেন বলতেছে সাগর তুমি ওকে কি করো না, চেনো না। ও কি করবে, ওর প্রোডাক্টটা যদি খাও তোমাকে অজ্ঞান করে তোমার পকেট থেকে যা কিছু আছে সবকিছু কি করে দিবে, লুটপাট করে নিয়ে নেবে। বাট সেম ব্যক্তি যদি আমার পূর্ব পরিচিত থাকতো তাহলে কি খাইতাম? ভাই একটা না তুমি দুইটা দাও, খাইতাম কি খাইতাম না? বিকজ অফ তাকে আমি চিনি, আমার বিশ্বাস সে আমার কোনো ক্ষতি করবে। সেম ভাবে প্রত্যেকটা বিজনেসের এইরকম পূর্ব পরিচিত হইতে হবে কাস্টমারের কাছে। ধরেন প্রথম দিকে যদি আমি সেলস দেই, সে আমাকে চেনে, সে আমাকে চেনে, তা সে কেন পারচেজ করবে? তাকে আমাকে কি করতে হবে বলেন দেখি? অ্যাওয়ার করতে হবে যে ভাই আমি একটা বিজনেস খুলছি, বিজনেস পেজ আছে আমার একটা, আমি এই মার্কেটটা সেল করি। হ্যাঁ, আপনাদের যদি প্রয়োজন হয় আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন। বা এইরকম মার্কার আরো কত মানে আধুনিক আসতেছে। এই মার্কারটা কত মানে এটা কি আসল নাকি নকল? বাংলাদেশের মার্কেটে মার্কাররা কত প্রকার মার্কার মানে এই মার্কার আছে, কম টাকায় কিরকম আপনি মার্কার পাচ্ছেন, কত ধরনের ভেরিয়েশন আছে, এইরকম সকল আপডেট পেতে আমাদের পেজে কি করুন, ফলো দিয়ে রাখুন বা আমাদের পেজে এঙ্গেজ হয়ে থাকুন। এটাকে বলা হয় কি, অ্যাওয়ার করা। অ্যাওয়ার মিনস এরকম, ধরেন মিরপুর 10-এ আপনি একটা কোনো একটা শপিং কমপ্লেক্স ভাড়া করছেন, একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন। আমরা যেদিন কি করি, ওপেন করি, আমরা কি করি বলেন দেখি? একজন পাবলিক অ্যাক্টিভিটিকে নিয়ে আসি না, বা হ্যাঁ সেলিব্রিটি করি। কারণ কি, তার ফ্যান ফলোয়ার্সরা আসবে, ওর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসবে বা বিভিন্ন সাংবাদিক আসবে, এর মাধ্যমে কি হবে, প্রচার প্রচারণা হবে। তো ওই সেলিব্রিটি কি এমনিতে আসবে, চালচালাই আসবে আপনার কাছে? না, তাকে পার আওয়ার আপনাকে পেমেন্ট করতে হবে। এই যে শাকিব খানের কি জানা ছিল 12 নম্বরের একটা হলো, ওই যে মেয়েদের একটা ওই যে চিরুনি টুনি বিক্রি, একটা চিরুনির দাম 500 টাকা। আচ্ছা, একটা চিরুনি কিনে নিয়ে আসলে দাম বলে 500 টাকা। কি বল, একটা চিরুনির দাম 500 টাকা। দিস ইজ ব্র্যান্ড, বুঝছেন? কি যেন ব্র্যান্ডের নাম হলো, ওটা নাকি শাকিব। ও ইয়া নাকি ওরিক্স নাকি, ওরিক্স। শাকিব খান আসছে উদ্বোধন করতে 72 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, তো 72 লাখ টাকা উঠাল, বুঝছেন? তো এটা হলো বিষয় যে আমরা যখন কোনো বিজনেস শুরু করি সর্বপ্রথম কি করি, মানুষকে জানার জন্য কি করি, হয় অফলাইনে হয় কি বিভিন্ন পোস্টার লাগাই, বিভিন্ন ব্যানার লাগাই, বা বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে আসি, তাই না? তারপরে কি করি, বিভিন্ন হচ্ছে শপিং মলে যা বলি যে, তাই না, বলি না, এরকম বলি না? তো এটাকে বলা হয় অফলাইন মার্কেটিং। বাট আমাদের তো এটা সম্ভব না, তাই না? আমরা কি এরকম করব না। তো আমরা কি করব, আমাদের মেটার ভাষায় এটাকে বলা হয় কি, অ্যাওয়ার করা। দেখেন একটা মাইকের চিহ্ন দেওয়া আছে না, দেখেন তো কি, মাইকিং করা সহজ ভাষায়, বুঝছেন? এটাতে কি হবে, মেটার ধরেন মেটাকে যদি আপনি $10 দেন, মিনিমাম আপনি 50K থেকে 60K মানুষকে রিচ করতে পারবেন। কতকে বললাম? 50K থেকে 60K। বাট আপনার এই $10 দাম কত বাংলাদেশি?
আমি এসে ডলার কিনলাম 126 টাকা করে পড়ছে, দ্যাটস মিন 1300 বা 1400 1500 টাকা ধরেন, তা 1500 টাকা দিয়ে আপনি 50 থেকে 60,000 মানুষকে রিচ করতে পারবেন অফলাইনে। এটাই হলো মজা অনলাইনের, বুঝছেন? খুব কম সময়ে আপনি আপনার প্রোডাক্ট, আপনি আপনার সার্ভিস মানুষের কাছে কি করতে পারবেন, পৌঁছাতে পারবো বা রিচ করাইতে পারবো বা ভিউ করাইতে পারবো, বুঝছেন? এরপর আছে কি ট্রাফিক মিনস হচ্ছে এরকম যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার কি আছে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে যারা যায় তো এদেরকে বলা হয় ট্রাফিক। কি বলা হয়? ট্রাফিক, বুঝছেন? তো আমাদের ওয়েবসাইটে কখন আমরা নিয়ে যাই, ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরেন আমার একটা বিজনেস আছে ঘড়ি, বুঝছেন? আমি কি করি, আমার একটা জাস্ট পেজ আছে, হ্যাঁ, আমার এই পেজের ফলোয়ার হচ্ছে 50K, বুঝছেন? আমার ওয়েবসাইট নাই, আমার কিচ্ছু নাই। আর একজন স্যারের একটা বিজনেস আছে, স্যারের বিজনেস হচ্ছে তার ওয়েবসাইট আছে, তার পেজের ফলোয়ার্স আছে 30K, বুঝছেন? এবং পাশাপাশি তার একটা কি আছে, ওয়েবসাইট আছে। দুইজন যদি আমরা অ্যাপ্রোচ করি, কাকে বেশি ট্রাস্ট করবেন বলেন দেখি? ফলোয়ার প্লাস তার যার ওয়েবসাইট আছে, কারণ উনি গভর্নমেন্ট থেকে সার্টিফাইড, বিকজ অফ হচ্ছে উনি ডোমিনোস্টিং কিনছে না, ডোমিনোস্টিং এ গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। আমার কি আছে, আমি যে কোনো সময় ওয়েবসাইট পেজ কাট করে চলে যেতে পারবো, বুঝছেন? এটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের করতে হবে যে যদি কোনো কোম্পানিতে আমরা শুরু করতে চাই বা বিজনেস শুরু করতে চাই, অবশ্যই কাস্টমারের রিভিউ নিব। আমরা কি নিব? রিভিউ নিব। বিকজ অফ আমরা যদি কোনো কিছু অর্ডার করতে চাই, আমরা কি করি, প্রথমত ফলোয়ার্স একটা দেখি, এরপর ওর ওয়েবসাইট আছে কিনা বা অ্যানাদার সোশ্যাল মিডিয়া গুলো আছে কিনা, লিঙ্কডইন আছে কিনা, তার হচ্ছে ইনস্টাগ্রাম আছে কিনা দেখি না, ইউটিউব আছে কিনা দেখি না, এর পাশাপাশি কি দেখি, রিভিউ দেখি। হ্যাঁ, রিভিউ যে তার প্রিভিয়াস কাস্টমার গুলা আসলে স্যাটিসফাইড কি না, তাই না? কারণ দেখেন, আপনি তাকে 500 টাকা 600 টাকা 100 টাকা দিবেন, এটা কি ফ্রিতে আসতেছে? আপনার কষ্টের টাকা না, বলেন দেখি? এটা কিন্তু দেখতে হয়। সো আমাদের এই বিজনেসম্যান হিসেবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং ওয়েবসাইটে যদি কাউকে নিয়েছে, এটাকে বলা ট্রাফিক, এগুলো আমি ডিটেলসে বলবো। এরপর একটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। কি বলা হয়? এঙ্গেজমেন্ট মানে এটা কি বলেন তো? পেন। এই যে আপনারা দেখলেন না, এটাকে বলা হয় রিচ, না এটাকে বলা অ্যাওয়ারনেস বা রিচ, বুঝছেন? এটা কি এই যে পেনটা যদি আমি এনাকে দেই, ভবিষ্যতে ক্রিকেটার হবে, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। আরে না, কি বলতে শুরু দাও, বুঝছেন? এটাকে বলা হয় কি দাও, এঙ্গেজমেন্ট, বুঝছেন? মানে আমরা যদি কোনো প্রোডাক্ট যখন আমরা কি করি, তাকে হাতে নিয়ে তার রং, তার কালার, তার হচ্ছে সাইজ দেখে শুনে কি করি, তারপর না সিটিয়ে করি না, অ্যাকশন নেই না আমরা। কিন্তু অনলাইনে কি এরকম সম্ভব? অনলাইনে আপনি প্রোডাক্ট হাতে দিয়ে দামাদামি করতে পারবেন? তো অনলাইনে এঙ্গেজমেন্ট মিনস হচ্ছে এরকম যে আপনার ওই কন্টেন্টটা দেখে যে কমেন্টস করবে, যে মেসেজ করবে, যে লাইক করলো, যে শেয়ার করলো, দিস ইজ কল এঙ্গেজমেন্ট, বুঝছেন না? হ্যাঁ, রাইট। এরপর আসলে কি লিডস। লিডস মানে কি? লিডস মানে কি বলেন তো? কাস্টমার বা লিড মানে কি? ডাটা না, বা কোনো কিছু তথ্য, তাই না? আমরা আমার টার্গেটেড মানুষের কাছ থেকে কি নেবো? বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আসবো। ধরেন আপনি একজন রিয়েল এস্টেট ওনার। কি এস্টেট ওনার? রিয়েল এস্টেট ওনার। রিয়েল এস্টেট মানে কি চেনেন? যে বিল্ডিং বানায়, তবে ল্যান্ড সেল করে না, এদের প্রোডাক্টের দাম কত? এই 1 কোটি টাকার প্রোডাক্ট আমি ওয়েবসাইটে অর্ডার করবো? তার মানে কি এই ধরনের ওয়েবসাইট কি হবে, এই ধরনের প্রোডাক্ট কিভাবে সেল হয় বলেন দেখি? অফলাইনে। গুড। এই তো তুমি বুঝো না বলে ভালোই তো বুঝলা। মার্কেটিং আস্তে আস্তে বলবো, এই জন্য তো 3 মাস সময় নিচ্ছি ভাইয়া, আমরা এই জন্য 3 মাস সময় নিচ্ছি। মানে আমরা যখন এই করতে আসছি বা আমাদের সামনে একটা দেখে কিন্তু আমরা আসছি, এই একটা কিভাবে আসছে আমার সামনে, এখানে কোম্পানি থেকে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে অবশ্যই মার্কেটিং করা হয়েছে। পোস্ট আমি পেয়েছি, তখন আমি এখানে হচ্ছে অ্যাড হয়েছি বা হচ্ছে কথা বলেছি। স্যারদের একটা ছিল, অনেক জায়গায় তো অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন কিংবা হচ্ছে মেসেজ করেন, এরকম ছিল। বাট এটাতে এরকম ছিল না, ডাইরেক্টলি দিছে কি কোনটা যে কল করবে, এটা কিন্তু একটু ডিফারেন্ট, যে কল করবেন আসলে যাদের বেসিক্যালি একদমই মানে সিরিয়াস, তাই কল করবে। রাইট। অনেক বেশি মানে পার্সোনাল কল করে ডিস্টার্ব করবে না। তো এটা একটা মানে মার্কেটিং,
যেটার মাধ্যমে আমরা এখানে আজকে আসছি। হ্যাঁ, আপনি যে মাধ্যমে আসছেন না, এটাকে বলা হয় অনলাইন মার্কেটিং, বুঝছেন? এটার মার্কেটিং এই যে এরকম ভাগ আছে, বুঝছেন? অনেক ভাগ, বুঝছেন? যাই হোক, আমি যেখানে ছিলাম লিডস মিনস হচ্ছে এরকম। তার মানে কি রিয়েল এস্টেট কোম্পানির জন্য কি দরকার বলেন দেখি? অফলাইন কাস্টমার দরকার না? তো সে কি করে, সে সুন্দর করে তার ফ্ল্যাটে যাবে, এরকম ধরেন এই রুমটা ধরেন সে বিক্রি করবে, সে সুন্দর করে এই রুমের ভিতরে যাবে, যাওয়ার পর সে কি করবে, আসসালামু আলাইকুম, আমি এমডি সাগর মিয়া বলছি, আমি এই রিয়েল এস্টেট কোম্পানির এগেনস্টে একজন কি সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা হচ্ছে মাত্র, ওরা কিন্তু মাত্র কথাটা ইউজ করে, মাত্র 1 কোটি টাকা ইনভেস্ট করবেন, মাত্র 1 কোটি টাকা ইনভেস্ট করবেন, তাদের জন্য এই ভিডিওটা, বুঝছেন? তো এখন এই 1 কোটি টাকা কারা ইনভেস্ট করে বলেন তো? আপনি করবেন? করেন না? আমাদের থাকতে এটা হলো আসল কোশ্চেন। স্যার করতে পারে, বিকজ অফ স্যার হচ্ছে কোম্পানি ওনার, সিও, কোম্পানির সিও, কোম্পানির ওনার, যারা এইচআর ডিপার্টমেন্টে জব করে, ভালো ভালো 6 ডিজিটের যারা স্যালারি পায়, যারা গভর্নমেন্ট কি বলা হচ্ছে জব হোল্ডার, যারা হচ্ছে কোম্পানির ব্যাংকের ম্যানেজার, যারা ব্যাংক থেকে অবসর পাইছে, তাদের কাছে হিউজ পরিমাণ কি আছে? টাকা আছে। তারাই তো আসলে মুরগি। তো এই মুরগিরা যখন একটা দেখে, তারা সাথে সাথে কি করে, তার ওখানে দেওয়া আছে, তাহলে এখনই আপনি কি করেন, সাইন আপে ক্লিক করেন বা গেট অফারে ক্লিক করেন। গেট অফারে ক্লিক করলো, তাকে আলাদা একটা সেকশনে নিয়ে যাবে সুন্দর করে, ওই জায়গায় বলবে আপনার নাম দিন, আপনার ফোন নাম্বার দিন, আপনি কেন ইনভেস্ট করতে চাচ্ছেন। 4 নাম্বার চাবে যে আপনার লোকেশনটি বলুন। তো এরকম ডেটা যখন দিচ্ছে, তখন কি করলো, ধরেন আমি আমার কোম্পানিতে ডেটাটা পেয়ে গেলাম, আমি আবার সুন্দর করে তাকে ফোন করব আমার কল সেন্টার থেকে। ওই যে সুন্দর একজন আপু আছে, সুন্দর করে কথা বলবে, স্যার আসসালামু আলাইকুম, এরকম। আই থিঙ্ক আপনাদেরকে বলা হয়েছে, বাট অনেকের বলা হয়নি, অনেকে আমি কথা বলছি, আমি নিজে অনেকের সাথে কথা বলছিলাম, বুঝছেন? সো আমার কাছে কিন্তু আজকে একটা অনলাইনে ক্লাস আছে, আবার সেম ব্যাচ, অনেকে যারা আসতে যাচ্ছে পারে নাই, তাদেরকে আবার 8টা থেকে 10টা ক্লাস হবে। সো ওদেরকে কি করবে, তখন বলবে স্যার তাহলে আপনি তাহলে একটু আসেন, আমাদের অফিসটা ভিজিট করেন, আমাদের প্রপার্টিতে একটু দেখেন। ওরা আসলো, দেখলো, না ঠিক আছে অল এভরিথিং, তখন ডান করে ফেলবো। কারণ কি, চোখ বন্ধ করে ওখান থেকে টাকা দিবে 1 কোটি টাকা? কখনোই দিবে না, বুঝছেন? তো ওই জন্য এখন ওই জন্য আমাদের কি করতে হবে, তখন আবার কি করতে হবে, এই অবজেক্টিভটা কাজ করতে হবে। এটা তোমাদের জন্য কাজে লাগবে, তোমাদের দুজন। আপনি ফ্রিল্যান্সিং করবেন না নাকি বিজনেস করবেন? ফ্রিল্যান্সিং, তার মানে আপনারা 3জন তো বিজনেস করবেন, তাই তো? ইনশাআল্লাহ আল্লাহ যদি করেন। আচ্ছা, ইনশাল্লাহ। তো আপনাদের জন্য এই 3 ক্যাটাগরিতে কোনো ক্লায়েন্ট পান, সবচেয়ে বেশি টাকা এখান থেকে পাওয়া যায়, সবচেয়ে বেশি টাকা। হ্যাঁ, এবং এই ক্লায়েন্ট গুলা থাকে সবচেয়ে মোটা অঙ্কের টাকা। এই ধরনের যদি ক্লায়েন্ট বা একটা মুরগি পান, লাইফ সেটেল। আর একটা মজার বিষয়, ওই যে প্রথম দিকে বললাম না, ডিজিটাল মার্কেটিং কি হয়, একটা অ্যাড একবার রান করলে মজা না আমাদের। আরেকটা মজা হচ্ছে এরকম, ধরেন আপনি আমাকে মানে কোনোভাবে ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করছেন আপনাদের। আমার একটা কোম্পানি আছে টেন ডিমান্ড, আমি কি সেলস করি, আপনি আমাকে নক করলেন, বললেন যে ভাই এরকম এরকম, আমি আপনার জন্য অ্যাড রান করে দিব, আপনার সেলস এখন 4 লাখ টাকা আছে, আমি 8 লাখ করে দেবো। ভালো কথা, আপনি পরের মাসে 8 লাখ করলেন, আমি কি আপনাকে ছাড়বো বা আমি কি অ্যাড বন্ধ করবো? আপনার রাখবে না আমি? এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এরকম কোন একটা ক্লায়েন্ট যদি একবার কনভার্ট করতে পারেন, যতদিন পর্যন্ত ও বিজনেস করবে, যদি ভালো সাপোর্ট দেন, আপনাকে সে কখনো ভুলবে না। আপনাকে ক্লায়েন্ট আর চেঞ্জ করা লাগবে, বাট আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, লোগো কি বারবার চেঞ্জ হয় একটা কোম্পানির? রিসেন্টলি বাংলা লিঙ্ক চেঞ্জ করলো না, বাংলা লিঙ্ক লোগো চেঞ্জ করলো না, কত বছরে একবার? তো ও বাংলাদেশের শুরুতে চেঞ্জ করছে। হ্যাঁ, সো এখন আমাদের যদি আমি গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, তো লোগো সাধারণত কি হয়, একবারেই চেঞ্জ হয় বা একবারেই হয়, তাই না? তো এখন কিন্তু একটা কোম্পানির ওয়েবসাইট কয়টা করে, 10টা করে? একটা, সর্বোচ্চ 2টা, একটা বা 2টা। তার মানে কি ওই কোম্পানি থেকে আমি খাবো কয়বার, একবার বা 2বার। বাট মার্কেটিং, এটাই হলো মজা, বুঝছেন? আমাদের এই ইন্ডাস্ট্রির এটা হলো মজা। আমি একটা ক্লায়েন্ট পাইছি 2019 সালে, এখনো ও আমাকে পেমেন্ট করে $180 করে। ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওর কাজ কি জানেন? ও মাসে 2টা করে মিউজিক দেয়। ও হচ্ছে ইউএস এর একজন অ্যাক্টর, মানে অ্যাক্টর বলতে সিঙ্গার, মানে গান বানায়। ইউএস এর মানুষ কিন্তু একটু এন্টারটেনমেন্ট বেশি লাভ করে, বুঝছেন? তো ও 2টা মাসে মাসে ভিডিও দেয় আমাকে, আমি কি করি, ইউটিউবে সুন্দর করে আপলোড করে এসইও করে দিই, কাজ শেষ। আর ইনস্টাগ্রামে ওরা অ্যাক্টিভ, ওরা ফেসবুকে অ্যাক্টিভ না, ইনস্টাগ্রামে এবং টিকটক। হ্যাঁ, তো ইনস্টাগ্রামে 2টা রিলস দেয় মাসে, 2টা আপলোড করে দিই, কাজ শেষ, বুঝছেন? তো ওর মাধ্যমে আমি আবার, আসলে সময় নেই এগুলো। হ্যাঁ, না না না, সময় নেই তো। ও
ওরা তো ব্যস্ত তার মেকিংটা নিয়ে। হ্যাঁ ওরা তো দেখবেই তো সময়। হ্যাঁ ওরা তো পার আওয়ারে ইনকাম করে 50, 60, 100, $200, সেখানে আমার এক মাসে দিচ্ছে $180, ওর কাছে 180 টাকার মতো। হ্যাঁ, আসলেই তাই। বুঝছেন? আমাকে ও একবার কোশ্চেন করছিল যে তুমি এত যে টাকা কম নিচ্ছ, তুমি এটাতে কি করো, তোমার সংসার চলে? তা আমি বললাম শোনো, আমি $180 যদি কনভার্ট করি, আমার বাংলাদেশে এত টাকা হচ্ছে, তো বাংলাদেশে একজন স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ পারফেক্ট। ও গট ইট। বুঝছেন? ঠিক আছে। বুঝেননি? $180, 120,000 something। হ্যাঁ 20,000 সামথিং। তখন আমি স্টুডেন্ট অবস্থায়, তখন তো আমি পুরাই হিরো। বুঝছেন? এইখানে যাই এখানে যাই এখানে, যেমন সিলেটে আমি পড়াশোনা করছি, সিলেটে পুরো ঘোরা শেষ আমার। আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম, রংপুর, চেনেন? উত্তরবঙ্গ। আপনার বাসা কোথায়? দিনাজপুর। আমাদের এলাকায় তাহলে। আপনার বাসা কোথায় স্যার? আমরা মানছি। ময়মনসিংহ। আচ্ছা, চাঁদপুর। আপনার? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ও ডেঞ্জার। আপনার বাসা? নড়াইল। মাশরাফির বাসা। আচ্ছা, আপনার বাসা? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, তার মানে বিভিন্ন অনলাইন মার্কেটিং এর জন্য ওই সাইটটা এখন অনেক পিছনে। কে? নড়াইল, ফরিদপুর। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গ তো, উত্তরবঙ্গ তো আছে, এদিকেও অনেক ওইদিকে, আছে। হ্যাঁ খুব পিছিয়ে আছে, খুব পিছিয়ে। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, জানি যে কোন কোন জেলা। হ্যাঁ এগুলো চট্টগ্রাম ডিভিশন পুরাটাই। আমার সবচেয়ে সেল চট্টগ্রামে। আমি আপনাকে দেখাবো সবচেয়ে বেশি চট্টগ্রাম। চট্টগ্রামে, এবং আমাদের বিজনেসম্যানের সবার আগে টার্গেট থেকে চট্টগ্রাম। এরা যে পরিমাণ অর্ডার করে আপনারা চিন্তা করবেন না। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, এরপর কুমিল্লা, এই 4টে জায়গা হচ্ছে উইনিং বাংলাদেশের। সিলেটের রিটার্ন আমি বলি বিজনেসের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। সিলেটে আমি সবচেয়ে সেলসে মজা পাইছিলাম আমি, হ্যাঁ আচ্ছা, ওই যে আপনারা হচ্ছে ফার্নিচার চেনেন, ফার্নিচার ঘরের, হ্যাঁ চেনেন না? আপনার মনোযোগ কোথায়, সত্যি করে বলেন। আচ্ছা, ফার্নিচারে হয় কি, আমি উত্তরা 9 নম্বর সেক্টর, ওখানে হচ্ছে একটা ছিল, ফার্নিচার ছিল, নামটা ভুলে গেলাম। অনেক আগে 3 মাস ওদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলাম। বুঝছেন? ওনাদের টার্গেট ছিল প্রবাসীরা। কারা স্যার টার্গেট ছিল? তো ওরা একটা করে সেট সেল করতো, মানে কি একটা করে ওই যে খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এরকম 1 লাখ 1.5 লাখ টাকার একটা কম্বো ছিল। বুঝছেন? তো হ্যাঁ এরকম। তো ওদের টার্গেট ছিল আমার প্রবাসীরা। বুঝছেন? এখন আমি প্রথম দিকে যখন ওদের কাজ নিলাম, তো আমি প্রথম দিকে ট্রাই করছিলাম সিলেটকে টার্গেট করে, বিকজ অফ সিলেটের মানে সবচেয়ে বেশি প্রবাসী, পাশাপাশি কুমিল্লা। বাট আমি যখন এই অঞ্চলে টার্গেট করলাম, বাট দেখলাম সেলস পাচ্ছি না। তারপর দ্বিতীয় কেস স্টাডি করলাম যে আচ্ছা এই জায়গার মানুষগুলা কোন দেশে সবচেয়ে বেশি থাকে, দেখলাম ইউএসএ তে। এই জন্য সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এরপর থাকে হচ্ছে আপনার সেকেন্ড মিডল ইস্টে থাকে। বুঝছেন? এরপর সৌদি আরব, এইরকম থাকে। তো তারপর আমি করলাম কি, এরা কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ? এরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ সবচেয়ে ইমুতে। মানে যারা প্রবাসী আমার মনে হয় 100% ইউজ করে। হ্যাঁ, তখন আমি কি করলাম, আমি কন্টেন্ট আলাদা চেঞ্জ করে আমি ইমুতে অ্যাড রান করা শুরু করলাম। আমার ডেইলি 2টা থেকে 3টা করে সেট অর্ডার করতো, 4 লাখ থেকে 5 লাখ টাকা সেল। ওখান থেকে পেমেন্ট করতো, এখান থেকে বাংলাদেশের মা বোন বা এরকম শ্বশুর বাড়ি, ওরা তো গিফট, ওরা কিন্তু শৌখিন অনেক সিলেটের মানুষ। বুঝছেন? টাকা গোনে না, আর একবারে দিয়ে দিচ্ছে। বুঝছেন? আমি 3 মাস কাজ করছিলাম, ওদের কাজ করছিলাম এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দ্বিতীয়ত হচ্ছে এজ এ ভিডিও এডিটর। বুঝছেন? আমার স্কিলস আছে এরকম, আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা পারি, আর আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মানে কম্পিউটার সায়েন্সের। আমি ওয়েব ডিজাইনটাও পারি। আমি হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আছি। আপনি হচ্ছে 19-20 সেশনের না? আমি 19-20 সেশনের ডিপ্লোমা, তার মানে সেম এজের আমরা। আমার এজ কিন্তু আহামরি বেশি না। বুঝছেন? আমার এসএসসি 19 সালে। না, আপনার এসএসসি কত? তাহলে তো সেম এজের বলা চলে। হ্যাঁ এসএসসি, আমি কিন্তু আপনাদের অনেক জুনিয়র। বুঝছেন? এরপর নেটওয়ার্কিংটা পারি, সিসিএনএ, এমটিসিএনআরএ, সিএসএনএ শিখছি, গ্রাফিক ডিজাইন শিখলাম, এরপর হচ্ছে ভিডিও এডিটিং শিখলাম, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এরপর হচ্ছে তারপর হচ্ছে কি শিখলাম, অ্যাফিলিয়েট শিখলাম, ইমেল মার্কেটিং শিখলাম, তারপর ডিজিটাল মার্কেটিং শিখলাম। দেখলাম যে ডিজিটাল মার্কেটিং আমার সাথে যাচ্ছে, আমি একটু ভালো পারি। আলাদা, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু আলাদা। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কি, আপনার একটা কোম্পানি আছে, আপনার জন্য আমি মার্কেটিং করতেছি, আপনি ইনকাম করলেন 10 টাকা, ওখান থেকে আমার দিবেন 2 টাকা। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন, আলিবাবা ওরা করে না, অ্যাফিলিয়েট করে, এরকম আর কি। বুঝছেন? হ্যাঁ কমিশন দেয়। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা কি ওই স্টুডেন্টদের জন্য ঠিক আছে, যে ও তো দেখা গেল মাসে যদি 10টা প্রোডাক্ট সেল করে, 10টা প্রোডাক্টে পার প্রোডাক্টে যদি মানে ধরেন $10 করে পায়, তাহলে কত টাকা? $200, বাংলাদেশে 20,000 টাকা আনাম।
বুঝছেন না, এরকম আর কি। তো অ্যাফিলিয়েট কিন্তু আপনাদের দ্বারা চলবে না, বুঝেন নাই, এগুলা আপনাদের দ্বারা হবে না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম লিডটা আই থিঙ্ক আপনারা ক্লিয়ার, এবং এটা আমরা ডিটেলস আরো দেখবো। হ্যাঁ, এরপর হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে হচ্ছে এরকম, ধরেন আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে জব পাইছেন এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। একটা সফটওয়্যার কোম্পানি, বাংলাদেশে এরকম সফটওয়্যার কোম্পানি এখন হায়ার করতেছে, কিন্তু এখন প্রত্যেকটা কোম্পানি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হায়ার করে। আপনারা জানেন, আগে যেমন ওই যে কম্পিউটার অপারেটর হায়ার করতো না, হ্যাঁ, এখন ডিজিটাল মার্কেটিং এটা ম্যান্ডেটরি হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানির জন্য। তার মানে আপনারা যে চান যে কর্পোরেট লেভেলে জব করবেন, আপনাদের সুযোগ আছে, বুঝছেন? আপনাদের তো আপনারা করবেন না, আপনাদের তার জন্যই বলতেছি যে জবে ফিরেন আপনারা, কোর্স তো করি, বুঝছেন? করবো সেটা তো না, আমি আপনাদেরকে মানে আমার কথা হচ্ছে আপনারা যে ইন্ডাস্ট্রিতে আসতেছেন, ইন্ডাস্ট্রি আসলে কিছু আছে কিনা এটা শিখাচ্ছি, মানে একটু অ্যাওয়ার করতেছি, বুঝছেন, একটু স্টিমুলেট করতেছি, তার ভালো লাগে আর কি। আচ্ছা, তো এরপর আছে কি আমাদের ফাইনালি আই থিঙ্ক সেলস। আপনারা জানেন সেলস কি, বোঝাবো সেলস কি বলেন তো? কি করা? বেসিক্যালি যারা কিনবে তাদেরকে কনভিন্স করা যায়, কনভিন্স করার টপিকটা আছে। হ্যাঁ। কয়জনকে কনভিন্স করতে পারছে বিক্রি করার জন্য? আমি আমার সঠিক অ্যান্সার এখনো পাইনি, আরো বলেন। কতজন মানুষকে কনভিন্স করতে পারছেন আপনি? হ্যাঁ, গুড। যে আমার ফাইনালি আমার প্রোডাক্টটা কতগুলো মানুষ কিনলো, স্কিল দাও বা বাই করলো, শেষ, সহজ ভাষায়, বুঝছেন? তার মানে আমার মূলত মেটার এই 6টা অবজেক্টিভ নিয়েই খেলা হয়, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে মেটার। এইরকম আমরা শিখবো টুইটারে অ্যাডস কিভাবে রান করা যায়, এরপর ইনস্টাগ্রামে কিভাবে রান করা যায়, এরপর ইউটিউবে কিভাবে অ্যাড রান করা যায়, এরপর গুগলে আবার 7টা অবজেক্টিভ আছে। এখানে কয়টা? 6টা না, গুগলে আছে 7টা। টিকটকটা আছে, টিকটকটা অ্যাড করছি আমি আপনাদের, দেখেন নতুন আজকে অ্যাড করছি আমি। টিকটকটা শেখাবো আপনাদের, এবং টিকটকে কিভাবে অ্যাড রান করা যায়, বুঝছেন? এটা শুধু ফেসবুকের অংশ, এবং সবচেয়ে বেশি সময় লাগবে এটাতে। হ্যাঁ, কাতেই ইনস্টাগ্রামের অংশ। ইনস্টাগ্রামকে কিন্তু কে কিনে নিছে? মেটা, মাল বলতে ওই যে মার্ক জুকারবার্গ কিনে নিছে, বুঝছেন? মার্ক জুকারবার্গ ফেসবুকের জন্য, হ্যাঁ, মার্ক জুকারবার্গ, ঠিক আছে, ওকে। তারপর এটা হলো বিষয়, এবং টুইটার তো এখন নাম চেঞ্জ হয়ে গেছে, আই থিঙ্ক সবাই জানেন, এক্স। হ্যাঁ, এবং ইলন মাস্ক এটার ওনার, এবং ইলন মাস্ক নিজে কিন্তু গ্রোক বানাইছে, দেখছেন? গ্রোক এআই, আপনাদের কিন্তু এআই একটা সাবজেক্ট আছে, দেখছেন? হ্যাঁ, ওই যে ইন্ট্রোডাকশন টু এআই টুলস এন্ড ডকুমেন্টেশন টুলস। সো এখানে আবার দেখেন আমি এখানে কিছু রাখছিলাম। আচ্ছা, এর আগে আমি 2 নম্বর অপশনে যাই। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং কি বলেন তো? ধরেন মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাই। স্যার আপনি বলেন ডিজিটাল মার্কেটিং কি? আপনি তো মার্কেটিং এখনো কনফিউশন। স্যার আপনি বলেন ডিজিটাল মার্কেটিং কি? বেসিক্যালি অনলাইনে আমি প্রোডাক্ট করে ওই সেল করতে সেলস ডিগ্রি করে যদি কিছু বিজনেস রান করে বেসিক্যালি। মোটামুটি 60% কভার করছে। আপু আপনি বলেন দেখি। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বলতে আমি অত জানি না। আচ্ছা, মনে হচ্ছে যে যেহেতু আমরা অনলাইনে এখন অনেকগুলো সেক্টর, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বা টুইটার, এই যে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ইউজ করে ডিজিটাল যেটাকে বলা হয়েছে, আমি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব বা সেল করব, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। গুড। আপু আপনি বলেন তো ডিজিটাল মার্কেটিং কি? আচ্ছা, আপনার ক্লাসে মনোযোগ নেই না? স্যার আপনি বলেন তো সুন্দর করে। সোশ্যাল মিডিয়াতে যে আমরা সোশ্যাল মিডিয়া কেন উল্লেখ করতেছেন? সোশ্যাল মিডিয়া শুধু কি সোশ্যাল মিডিয়া? সার্চ ইঞ্জিন এখানে থাকবে না, ওয়েবসাইট থাকবে না, এসইও থাকবে না? সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে এরকম অনলাইন, ইন্টারনেট। ওকে, এরপর হচ্ছে এরিয়া। ডিজিটাল মার্কেটিং এরিয়া কিরকম? বাংলাদেশের ওয়ার্ল্ডের টপ 5টা যদি স্কিলস আমি হিসাব করি, গুগলে সার্চ করেন, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা আছে। এখন আপনার সার্চ করলে পেয়ে যাবেন ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 আইটি স্কিল, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং অন্যতম একটা। হ্যাঁ, তারপরে যে ডু অথবা ডোন্ট অফ ডিজিটাল মার্কেটিং, যে আসলে ডিজিটাল মার্কেটিং এ আমরা কি করব আর কি করব না। যেমন কি করব অলরেডি আপনারা ধারণা পেয়ে গেছেন যে আসলে আমাদের কাজ কি হবে, বাট কি করব না। ধরেন এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, এটা দেখেন তো সবাই একটু দেখেন,
এটা অ্যাড অ্যাকাউন্ট আছে না? এটা কি? এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার স্যার কার্ড অ্যাড করা আছে। কি আছে? ধরেন আপু আমাকে বললো যে ভাইয়া আমি আপনার জন্য কাজ করবো, দেন হচ্ছে উনি আমাকে সুন্দরভাবে কনভিন্স করে ফেলছে, দেন ওনাকে আমি এই অ্যাক্সেসটা দিব না? এখন ওনার মধ্যে অসাধু যদি থাকে, সুন্দর করে আমার কার্ড যত ডলার আছে গন। তো এটা কি করবো আমরা কখনো? কখনোই না। স্যার আপনার মনোযোগ কোথায়? কি করবো না বলেন দেখি? ধরেন এটা আমার অ্যাড অ্যাকাউন্ট না, তার মানে এই অ্যাড অ্যাকাউন্টে আমার কি কার্ড অ্যাড করা আছে না? তো এটা ধরেন আমি আপনাকে দিলাম, এখন আপনার চিন্তাধারা স্যারের যে কার্ড আছে ডলার যতগুলো দেখলাম, তার মানে অনেক ডলার আছে, আমি এটা মেরে দিব। তা আপনাকে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমার এখানে কার্ড থেকে সুন্দর করে টাকাটা উঠাই নিলেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। কখনো ক্লায়েন্টের আমরা ক্ষতি করব না, না কখনো কারো ক্ষতি করব। ক্লায়েন্ট কিন্তু অনেক দিবে আপনাকে, এক্সেসটা দিলে সে কিভাবে এটাকে ই করবে? দিতে পারবে। শেখাবো এটা? না না, আমি এটা শেখাবো না আপনাদের। আচ্ছা, এটা এখানে হয় কি, কার্ডের হচ্ছে আপনার নাম থাকবে, কার্ড হোল্ডারের নাম থাকবে, তারপরে কার্ডের ডিজিটটা থাকবে, MMYY থাকবে, দেন হচ্ছে CVV থাকবে। একটা কার্ডের আর কি লাগে? আর কিছু লাগে? পাসওয়ার্ড পিন হচ্ছে এখানে সেট করা থাকে। ও যখন অ্যাড করছে অটোমেটিক মেটা সেভ করে রাখে, দিয়ে দিতে হয়, বুঝছেন? যদি অনেক বেশি মানে চ্যালেঞ্জ হয় তাহলে সেটাও পারবে। হ্যাঁ, কিন্তু নিতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে ধরেন আমি আপনাকে যদি অ্যাক্সেস দেই না, আপনি 72 ঘন্টা পর আমাকে রিমুভ করতে পারবেন যদি অ্যাডমিন অ্যাক্সেস দিই আমি। তো বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে এবং অ্যাড অ্যাকাউন্ট অথবা ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন না, বাট অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু অনেকে দেয়, মানে ভুলে দিয়ে দেয়। তো কখনো এরকম কোনো কিছু করবেন না যেন কারো কি হয়, ক্ষতি হয়, এটা কখনো করবেন না। হ্যাঁ ধরেন আমি আজকে ধরেন $100 লাভের জন্য হ্যাঁ করলাম, হ্যাঁ, কিন্তু আমার সারা জীবনে রাইট। তো এরকম কিছু করা যাবে না। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড কি? মূলত হচ্ছে যেমন আমরা এখন বেশিরভাগ চলতেছে অ্যাডস ক্যাম্পেইন গুলো বা পেইড অ্যাডসটা বেশি চলতেছে বর্তমান ট্রেন্ডিং, এবং এটা ডিমান্ডিং অনেকটাই বেশি, বুঝছেন? এবং আমাদের বিজনেসের কিন্তু কিছু সিস্টেম আছে, যেমন স্যার হয়তো বা জানেন ROI আছে না আমাদের, কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কি বললাম? রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বিজনেসের প্রথম সূত্র ROI। ধরেন মেটাকে আপনি কত ডলার দিচ্ছেন? $5 দিচ্ছেন, এটার এগেইনস্টে আপনাকে রিটার্ন পেতে হবে না? হ্যাঁ, নাহলে আপনার বিজনেস টিকবে? মেটার নিয়ম হচ্ছে এরকম, মেটা বলে তুমি যদি আমাকে 5 টাকা দাও আমি তোমাকে 10 টাকা দিব। কত টাকা দিব? 10 টাকা দিব। আর সেই জায়গায় যদি গুগল থাকতো, গুগল বলে তুমি আমাকে 5 টাকা দাও আমি তোমাকে 50 টাকা দিব। এটা হচ্ছে 10x, এটা হচ্ছে 2x। একটা মানুষের, সহজ ভাষায় বলেন, একটা মানুষের কয়টা আইডি থাকে বলেন তো? ফেসবুক আইডি রিয়েল একটা, বাট সে ইচ্ছা করলে এরকম কোন রেস্ট্রিকশন আছে মেটা করে দিছি যে তুমি একটা একটা করতে পারবা করে? গুড। তার মানে ফেসবুকের 80% মানুষ কি ঠিক, কিন্তু গুগলে লাস্ট গুগল কবে ইউজ করছেন? লাস্ট কবে গুগল ইউজ করছেন? মানে গুগলে সার্চ কবে করছেন লাস্ট? প্রতিদিনে করছেন না? আচ্ছা, যখন আপনাদের মনের ভাষা গুগলে শেয়ার করেন এটাকে বলা হয় কিওয়ার্ড। কি বলা হয়? কিওয়ার্ড। কিওয়ার্ড আবার মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। যাও, এগুলো অনেক কথা আছে, এগুলো পরে যাবো আমরা। তো এই যে কিওয়ার্ড লেখে আমরা যখন কিছু সার্চ করি না, আমরা তো সার্চ করার পর আমাদের কি হয়, সর্বপ্রথম যে ওয়েবসাইট গুলো থাকে প্রথম দিকে আমরা ওটাতে ক্লিক করি না? হ্যাঁ, তার মানে কি সবার আগে যে সবার টপ লেভেলে থাকবে সবচেয়ে বেশি সে ক্লিক পাবে, বেশি সে সেলস পাবে। বুঝতে পারছেন? ইয়েস। হ্যাঁ, গুগলে এসইও আছে, গুগলে যত বেশি যে র্যাঙ্ক করতে পারবে। তো এটা র্যাঙ্কের পিছনে আবার অনেক হিস্টোরি আছে। আপনাকে অন পেজ এসইও কাজ জানতে হবে, অফ পেজ এসইওর কাজ জানতে হবে, টেকনিক্যাল এসইওর কাজ জানতে হবে, আপনাকে ব্লগ পোস্ট লিখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ডের আবার অনেক কিছু আছে, বুঝছেন? শর্ট টেল কিওয়ার্ডের আমার MSB অনেক বেশি, এই জন্য আপনি র্যাঙ্ক করতে পারবেন না। এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, বিকজ অফ কি লং টেল কিওয়ার্ডের MSB কম, মানে মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম বোঝেন? ধরেন আপনি গুগলে সার্চ করলে হাউ টু লার্ন এসইও, কি বললাম? হাউ টু লার্ন
এসইও, আর একটা হচ্ছে এসইও। তো এই দুইটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করছে কোনটা সাধারণ ভাষা বলেন দেখি? হাউ টু না, এসইও, কারণ এটা শর্ট। এখন এসইও হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি গুগলে র্যাঙ্ক করতে চাই না, আমি পারবো না, বিকজ অফ আমার মতো অনেক এক্সপার্টরা আছে যারা অলরেডি এই কিওয়ার্ডটা নিয়ে বসে আছে। আপনারা তো নতুন, বাট আপনারা র্যাঙ্ক করবেন না গুগলে? র্যাঙ্ক করা শিখবো তো আমরা, নাকি র্যাঙ্ক করবো না আমাদের? নাহলে বিজনেস শিখবে আমাদের? শিখবে না স্যার, নেক্সট ক্লাস থেকে আপনি সামনে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের গুগলে র্যাঙ্ক করার জন্য আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব, যেটাতে কম্পিটিটর কম এবং এমএসবি মোটামুটি ভালো। এমএসবি মানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এখন আপনি এমন একটা কিওয়ার্ড দিয়েছেন যেটা মানুষ সার্চই করে না, মানুষ জানে না, তো ওটা র্যাঙ্ক করে লাভ আছে? কোনো লাভ নাই। তো এই জন্য আমরা কি করবো, এখানে কিওয়ার্ড নিয়ে কাজ করবো যখন গুগলে যাব। এরপর আছে ইউটিউব। ইউটিউবটা কি? ইউটিউবটা কিন্তু সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম বলে অনেকে, অনেকে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিকজ অফ ইউটিউবে যদি অ্যাড রান করেন না, আপনার গুগল ছাড়া ইউটিউবে অ্যাড রান করতে পারবেন। ইউটিউবের কি ইনবক্স আছে? ইউটিউবে মানুষ কিভাবে কথা বলে? কি বলেন? কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে প্রফেশনাল ভাবে কথা হয়? কথা হয় না। জিমেলে, ইয়েস, ইউটিউবের প্রফেশনাল ওয়ে হচ্ছে কি জিমেল। এখন পর্যন্ত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে স্ট্যান্ডার্ড ফলো করে সেটা হচ্ছে ইউটিউব। ওর কোনো মানে ইয়া নাই, মানে হুটাট করে কোনো কিছু চেঞ্জ করে না ও। এই মেটার মতো না। মেটা এই বছরে 60টা আপডেট আছে, 60টা আপডেট আছে এবারে। বিশেষ করে সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্ড্রোমেডা, লাস্ট আপডেট আছে। অ্যান্ড্রোমেডা আসার কারণে এই যে সেলসটা দেখতেছেন না, হ্যাঁ, এটা কিন্তু আমার আগে আরো কম ছিল, মাত্র 16 টাকায় আমি সেল পেতাম, বুঝছেন? হাজার হাজার মার্কেটারের সেলস একদম ডাউন হয়ে গেছে, একদম। ওই সময় অনেকেই আমাকে ডেইলি 5-10 জন আমাকে নক করতো, দেন ওদের আবার মানে ওরা যে স্ট্র্যাটেজিতে কাজ করতো এখন চেঞ্জ নাই, কমে গেছে, এখন আপ হবে বেশি। বিকজ এখন আপনাকে কন্টেন্ট ইজ কিং, আপনাকে কন্টেন্টে কোনো ছাড় দেওয়া যাবে না, বুঝছেন? আপনারা কি মাথার উপর যাচ্ছে এগুলা? ভয় লাগতেছে যে হ্যাঁ এত কিছু বলতেছে, পারবো কি স্যার? ভয় লাগতেছে, পারবেন না? দেখেন, প্যারা নেওয়ার কিচ্ছু নেই ভাই, এগুলো একদম ইজি। আমি পারতেছি, আপনারা পারবেন না, বুঝছেন? একদম ইজি, একদম ইজি। আচ্ছা, তো এটা হলো আমাদের ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম মেটা, এবং এটাতে সবচেয়ে আমরা বেশি সময় দেবো এবং বেশি ক্লাস করবো আমরা এটাতে। বিকজ অফ আপনি যদি এটাতে এক্সপার্ট হন, আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না। স্যার, আপনাকে বারে বারে আমার নক চা দিব না, তো আমাকে দেখতে হবে। আমি যখন ক্লাস করবো আমার সাথে আই টু আই কানেক্ট হতে হবে, ঠিক আছে? এবং আমি ক্লাস করার সময় ফোন টেপা আমার কাছে কেন জানি বিরক্ত লাগে। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটাতে সবচেয়ে কি করবো, বেশি সময় দিয়ে দিব। হ্যাঁ, ওকে। এরপর আমাদের ইয়াতে কি আছে বলেন দেখি? ডিমান্ড ফর ডিজিটাল মার্কেটার্স। মার্কেটের আই থিঙ্ক ডিমান্ডটা বুঝে গেছেন, আপনাদের ডিমান্ড হবে কি হবে না, ঠিক আছে? আচ্ছা, রিসেন্ট আরেকটা আমি একটা বলি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট একটা সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ, ওখানে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে। ওর কাজ জানা লাগবে, এই মেটাতে অ্যাড জানা লাগবে, ওকে গুগলে অ্যাড জানতে হবে। ওর স্যালারি 60,000 টাকা, স্টার্টিং কত টাকা? 3 মাস পর পর আবার স্যালারি ইনক্রিমেন্ট হবে, স্যালারির 15%। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার, বুঝছেন? এবং একটা যে কোনো একটা কোম্পানি, জানেন, আমি যদি আমার কোম্পানিতে আপনাকে নেই অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট হিসেবে, আপনাকে মিনিমাম আমি 25,000 টাকা আমাকে দিতেই হবে, মিনিমাম 25,000 দিতে। এটা নিচে আই থিঙ্ক আপনি কাজ করবেন না। আমাদের গ্রুপ আছে, মাঝে মাঝে ইয়ে দেয়, মানে অনলাইন মার্কেটার লাগবে, মার্কেটার লাগবে, অনেক মেম্বাররা দেয়, যেখানে স্যালারি কোনো ঠিক না, 2 লাখ 3 লাখ এরকম পর্যন্ত উঠে যায়। মানে দেখি আমি যে কিন্তু এক্সপার্ট, স্যালারি কোনো বিষয় না, তার 3 লাখ টাকা হলেও সে দিবে। সেলস লাগবে, হ্যাঁ, কিন্তু তার সেলস লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। মার্কেটিং থেকে বুঝতে হবে, জানতে হবে। এই কি মার্কেটে কোনো প্রভাব ফেলছে নাকি এই আসার পর? আচ্ছা, আসলে আমরা জানি যে একটা জিনিস আসলে কিন্তু এই তো বিশাল একটা জগৎ, এয়ার ইন্ডাস্ট্রিটা আলাদা। আচ্ছা, আসতেছি আমি। হ্যাঁ, সারার এগেইনস্টে একটা আসি। দেখেন, বাংলাদেশে বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে ফ্রিল্যান্সার। আমার সাথে একমত আপনারা? আপনারা আজকে যা ফেসবুকে আপলোড করবেন, পোস্ট করবেন
যে আমার একজন ফেসবুক বা ডিজিটাল মার্কেটার দরকার, দেখবেন হাজার হাজার মানুষ আপনাকে ইনবক্সে নক করছে। তো ও এটা হয়েছে বেসিক্যালি 1 থেকে 2 বছর থেকে এটা হচ্ছে, বুঝছেন। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে এরকম যে সে শুধু জানে ওই যে বুস্টিং নাম শুনছেন, বুস্টিং, পোস্টের নিচে বুস্ট আছে না, সে এইটুকু পারে, সেইটুকু পারে ভালো, বুঝছেন, এইটুকু শিখছে। ক্যানভা চেনেন? ক্যানভা, হ্যাঁ ক্যানভা চেনেন, ওই যে ডিজাইন করে না জাস্ট, হ্যাঁ এটা জানে। So, এইটা দিয়ে সে একজন ডিজিটাল মার্কেটার হয়েছে। সে কিন্তু আপনাকে আবার ব্রেন ধোলাই করতে পারে ভালো। আপনি তার সাথে একটা মিটিং এ যান, সুন্দর করে সুন্দর কথা বলবে আপনাকে, কিন্তু কাজের কাজ কিচ্ছু না। এদের জন্য আবার আমাদের ইন্ডাস্ট্রিতে নষ্ট হয়ে গেছিল, বুঝছেন। বুঝছেন তো সত্যিকার অর্থে আমি আপনাকে বলি, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে যারা সত্যি করে এক্সপার্ট, মানে সত্যি করে সে কাজ করছে, ডলার বার্ন করছে, সে কখনো বসে নাই, সে কখনো আপনাকে ইনবক্সে নিজে যা নক দিবে না। ভাই আমি আপনাকে বিশ্বাস করবেন নাকি, আমি মোটামুটি 21 দিন, আমি রিসেন্টলি বাসা গেছিলাম, হ্যাঁ বাসা যাওয়ার পর বাইক কিনছিলাম, বুঝছেন। 6 থেকে 7 দিন আমি বাসায় ছিলাম, 12 থেকে 15 জন মানুষ আমাকে নক করছে, তাদের টোটালি কাজ আমি ক্যান্সেল করছি। আর একটা ক্লায়েন্ট আমাকে 3 থেকে 4 দিন শুধু ঘুরতে আসে, তার পেজে এবং তার ওয়েবসাইটে ওয়েব অ্যানালিটিক্স সেট আপ করে দিব, মোটামুটি 8,000 টাকার মতো সে দিবে আমাকে, $80 মতো। তাও এখন সময় পাচ্ছি না তার কাজটা করতে। যদি আচ্ছা শুরুতে কাজ হয় এরকম, ধরেন আমাকে এখন যারা নক দিচ্ছে, আমার ক্লায়েন্ট গুলাকে আমি কি একবারে না করে দেই না, আমি আমার যেমন আপনারা এখানে 4 জন 5 জন 6 জন আছেন না, আমি কিন্তু 6 জন, আপনারা 3 বার যদি থাকেন রেগুলার, ইনশাল্লাহ আমি কিন্তু আপনার মাপ করতে পারবো না বলেন তো, যে কে ভালো, কে কোন টুলস গুলা ভালো বুঝতে আছে। ধরেন আপনি ওয়েব অ্যানালিটিক্স ভালো জানেন, তার মানে কি আমার ওয়েব অ্যানালিটিক্স টেকনিক্যাল কোনো কিছু জানলে আমি স্যার আপনি এনার সাথে কথা বলেন। আপনি স্যার বিজনেস হ্যান্ডেল ভালো করতে পারে, সোশ্যাল মিডিয়া স্যার আপনি করতে পারেন, ও এসইও ভালো পারে, ওকে এসইও তে দিলাম। তো আমি ক্লায়েন্ট গুলাকে এভাবে কনভার্ট করি। ওরা কিন্তু আমার কাছে, যেমন গতকাল আমার একটা স্টুডেন্ট কাজ পাইছে $70, ওর মিটিং কাজ সব আমি করে দিছি, বুঝছেন। ইউএস এর একটা ক্লায়েন্ট ছিল, কিন্তু ওই কাজের ডিমান্ড ছিল আমি যে করতাম $120, বাট ও $70 পায়, মানে মহা খুশি, আমাকে থ্যাঙ্কস জানাবে না কি করবে, ওয়েলকাম, মানে অবস্থা নাই, বুঝছেন এরকম। সো আপনারা টেনশন নিয়ে না, হতাশ হয়েন না যে স্যার কাজ পাবো কোথায় বা কি করবো, এরকম না। শুধু ভাই এখন স্কিলের ফোকাস করেন, যে হ্যাঁ আমি একটা কাজ শিখবো। এখন যখন কাজ শিখবেন, কাউকে ভাইবাতে যা বলবেন যে হ্যাঁ আমি এটা পারি, আপনারা দেন আমি করে দেখাবো। জানা থাকলে মনে হয় কাজে তো বলতে। হ্যাঁ 100% শিওর। মানে আগে জানতে হবে হ্যাঁ 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 ওগুলো আমি আপনাকে শেখাবো না। হ্যাঁ ও ওই যে ছোট ছোট কাজ পায়, হ্যাঁ 1500 টাকা 2000 টাকা, ভাই ওগুলো দিয়ে আপনার চলবে না। টুলস জাতীয়, হ্যাঁ যা চললে বেসিক কাজ। তো ওখানে কি ক্রিয়েটিভ কাটা লাগতেছে? কোনো কিছু নাই ওই জায়গায় ভাই। ওখানে তো মানে আমার মনে হয় আপনাদের ছেলেকে যদি শিখাই দেন ও পারবে, আমার ছোট ভাই ক্লাস 6 এ পড়ে ওরে দিলেও পেয়ে যাবে, বুঝছেন এরকম। ওখানে কোনো স্কিল প্রয়োজন পড়ে না। তো আমরা যা শিখবো ভাই অথেন্টিক শিখবো। হ্যাঁ কপি পেস্ট, ইয়েস কপি পেস্ট, বুঝছেন। তো আমরা যা শিখবো ভাই টেকনিক্যাল কাজ। দেন হচ্ছে আমাদের যা কাজ হবে সব হচ্ছে ডেটা দেখে আমরা ডিসিশন নিব, বুঝছেন। যেমন আমার একটা অ্যাড চলতেছে, এই অ্যাডটা কেন রেজাল্ট আসতেছে না, এই অ্যাডটাতে কেন রেজাল্ট আসতেছে না, আসলে প্রবলেমটা কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে। এটা আমরা শিখবো, এটা কিন্তু আছে। এটা একটা চমৎকার, হ্যাঁ এটাকে বলা হয় মেটা ম্যাট্রিক্স। কি বললাম? এটা নোট করে রাখতে পারেন, এটা আমি হয়তো স্কিপ করতে পারি, বাট দেখি আপনার কোশ্চেন করেন কিনা। আমি কিন্তু এটা পরে আসবো, বাট এটা লিখে নিতে পারেন। এটাকে বলা হয় মেটা ম্যাট্রিক্স, অনেকটাই গুরুত্বপূর্ণ একটা অ্যাড অপটিমাইজ করার জন্য। লিখে নাও মেটা ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কি মেটা ম্যাট্রিক্স। এটা কিন্তু রেগুলার নিয়ে আসবে না স্যার। হ্যাঁ আর একটা নোটপ্যাড কিনে নেবেন সুন্দর করে, ওটার নাম থাকবে ডিজিটাল মার্কেটিং। ওখানে ডিজিটাল মার্কেটিং সকল কথা। আপু এটা চলবে না, হ্যাঁ নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ ওকে আপু আপনার এটা কয় পেজ আছে? পরে হারাই যাবে না তো, ফেলাই দিবেন না তো এটা আবার, তাহলে এটাতে লাগবেন। হ্যাঁ শিওর আপনি কাজ করেন, এটার পিছনে লেগে রাখেন ম্যাট্রিক্স। স্যার আপনার এটা চলবে না, নেক্সট ক্লাস থেকে বড়।
হ্যাঁ বড় স্যার, আপনারটা ঠিক আছে, পারফেক্ট, গুড, ওকে। তো আমরা কি করবো, মেটা ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে মেটা ম্যাট্রিক্স এর কাজ কি? মেটা ম্যাট্রিক্স দেখে রেজাল্ট আসতেছে না, লেকিংসটা কোথায়? কন্টেন্টের লেকিংস, নাকি আমি টার্গেটিংটা করতে পারতেছি না, নাকি বাজেটের সমস্যা, নাকি হচ্ছে আমার ল্যান্ডিং পেজের সমস্যা, নাকি আমার ওয়েবসাইটের সমস্যা, নাকি আমার কল সেন্টার মেম্বারদের সমস্যা? আমি এগুলো দেখতে পারবো। কল সেন্টার তো পরে আমার অর্ডার আসলে না, হ্যাঁ, এটা লাস্টের দিকে, এটা কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন, বুঝছেন? এবং আপনার ওয়েবসাইটে, call center এর উপর কি এটা ডিপেন্ড করে? হ্যাঁ অবশ্যই, আপনি ধরেন আমার ওয়েবসাইটে দেখি আজকে কয়টা অর্ডার ঢুকলো। ও, এখানে তো লগ ইন করা নাই। Shit. তার একটা মানে মিস্টেক হচ্ছে। হ্যাঁ, কি মিস্টেক? এটা হচ্ছে যেমন আমাদের এখানকারই হুম। অ্যাড দেখে আমি তো হচ্ছে চিন্তা করলাম কল করবো, যারা তাকে আমি 3-4 বার কল ট্রাই করছি, কাকে? কল হচ্ছে বিজি, আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ আমাদের তো ওই নাম্বার দিয়ে অনেক কল যাচ্ছে তো। লাস্টে G2 হ্যাঁ, হ্যাঁ, বিজি পাচ্ছি হ্যাঁ, তো হ্যাঁ, পাইনি। হ্যাঁ। পরে রাত প্রায় 11টার উপরে পাচ্ছে, হ্যাঁ, তখন আবার আমি মেসেজ দিলাম যে আমি আপনার সাথে হুম। কল দিয়েছিলাম, হুম, আমি জয়েন করতে পারিনি, মানে হ্যাঁ। কলটা পাইনি, হুম। কলটা পিক হয়নি, কিভাবে আমি যোগাযোগ করব? হুম। তখন ওই মেসেজটা দেখে আপু আমাকে নক করছে। হুম। রাত প্রায় 11টা 11:30। ও আমাকে এসে সকালে বললো যে ভাইয়া আমি একজনের সাথে প্রায় রাত 11টা পর্যন্ত, 11টার পর আমি কথা বলছি, অনেক 15-16 মিনিট কথা বললাম তার সাথে, সবকিছু। আচ্ছা ঠিক আছে, দেখেন, আমার দুটো রাতে অনেক রাতে ফোন করছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমাদের ওই যে সেলস টিম একজন আপাতত, তো এই জন্য ওনার জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে। হ্যাঁ। না তো আজকে আসাও হতো না আমার। ও আচ্ছা, যখন কল করলো তখনই কথা বলবো, কারণ আজকে একটু ডেটটা ফিক্স ছিল। দেখেন ইয়েস্টারডে 5 তারিখ, তাই না? 5 জানুয়ারি আমার টোটাল কাপল ওয়াশ সেল হয়েছে কয়টা? 64। আর সিঙ্গেল ওয়াশ কয়টা হয়েছে? 19টা, তাই না? দ্যাটস মিন টোটাল কয়টা হয়েছে? এদিকে ধরেন 20টা 4 80 83টা হয়েছে অর্ডার, তাই না? ওকে, 83 অর্ডারটার মধ্যে গতকাল আমি হিসাব করলাম আমার টোটাল অর্ডার গেছে 70টার মতো, 70টা গেছে, 14টা 13টায়। আমার কিন্তু 99% পজিটিভ। গুড, আলহামদুলিল্লাহ, ভালো। আমার অর্ডার আসে ক্যান্সেল হয় 18%, 15% এরকম। কিন্তু টিকটকে যখন আমি অ্যাড চালাইতাম, হ্যাঁ, টিকটক একটা ফালতু একটা জিনিস। হ্যাঁ, টিকটকে আমি সেল করতেছি এখন পারফিউম, ভালো সেল পাচ্ছি, $1 3টা করে অর্ডার। আমার প্রোডাক্টটা টিকটকে তো চলার কথা, আচ্ছা তো। আসার চলবে না। ও আসার চলার কথা, মেয়েরা থাকে বেশি। চলে তো না, আমার কিন্তু কাস্টমার 99%। ওই যে এনারা তো মানে কাস্টমার আপনার। না, আমার কাস্টমার কিন্তু 99% মেল, ফিমেল মাত্র 1%। কি বলেন? সেখানে তো ফিমেল থাকার কথা। 30,000 কাস্টমার মধ্যে হ্যাঁ। 1000 কাস্টমার নামে ফিমেল। স্যার নাসার খাওয়াইন আমাদেরকে অবশ্যই খাওয়াবো। নাকি? হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছে একটা। আমার তো আগে কল সেন্টার ছিল। হ্যাঁ। থার্ড পার্টি নয়। হ্যাঁ, এক হ্যাঁ। বছর যাবত কল সেন্টার আমি নিজেই চালাই। ও আমি তো সবাইকে কল করি, সব হুম, মানে মেল। মেল। আজকে আচ্ছা, 2টা কাস্টমার আসছে। আপনার আসার সোর্স কোথায়? চট্টগ্রাম না কোথা থেকে? কই থেকে সোর্স করেন? হ্যাঁ, সোর্স তো আমি নিজেই। নিজে বানান? হ্যাঁ। কিসের আচার? এখন আমার হলো এভারগ্রিন একটা প্রোডাক্ট আছে, রসুনের আচার। আচ্ছা, রসুনের আচার। তো এভারগ্রিন হ্যাঁ। সারা বছর হ্যাঁ, চলে। আর যে ফ্রুটস যেগুলো আছে, ওই যে জলপাই, মানে চালতা। seasonal যেগুলো আছে, হুম। যেমন চালতাটা আমি করি না। চালতাটা হয় কি, চালতাটাতে একটু প্রবলেম আছে, চালতাটা বেশি দিন থাকে না, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা। চালতাটা থাকে না, হুম। চালতাটা- দেখছেন, নতুন কিছু শিখতেছি আমরা। আর চালতাটা হুম। মানুষ যত ছবিতে দেখায়, হুম। এটা আসলে practice মানে এরকম মানে হুম। আচ্ছা। ওগুলো আমি রিসার্চ করা শেষ। আমি তো প্রতিদিন যখন আচার ও মানে অনলাইন বিজনেস ক্ষেত্রে কিছু অর্গানিক প্রোডাক্ট। ও আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ফ্লোরটা একটু ঠান্ডা, তাই না? ফ্লোরটা ঠান্ডা না? আপনারা একটু কাইন্ডলি মোজা পরে আসবেন প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, একটু মোজা পরে আসবেন। স্যারের মোজা আছে? আপনার মোজা আছে স্যার? একটু কালকে নিয়ে আসেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আপনি মোজা পরে আসেন। হ্যাঁ, আছে? ও তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমার গতকালকে সেল টোটাল এত, কিন্তু ক্যান্সেল হচ্ছে মোটামুটি 13টার মতো। 13টা অর্ডার নিয়ে আসতে মোটামুটি আমার ডলার গেছে দেখেন 27 টাকা, আর এদিকে 55 অর্ডার। দ্যাটস মিন প্রায় ধরেন হচ্ছে দুইটায় $1 করে, $13 গেছে, মানে কি 1500 টাকা আমার কি হয়েছে? জলে গেছে। ক্যান্সেলটা কেন হলো? ক্যান্সেল প্রথম কারণ হচ্ছে, একজন মানুষ যখন অর্ডার করতে, দেখেন আমি কিন্তু আমার অর্ডার গুলো ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতেছি। দ্যাটস মিন, দেখেন সবাই মনোযোগ দেন স্যার, একটু মনোযোগ, মার্কেটিং দিয়ে এখন শেখেন। ধরেন আপনার পেজ আছে, আমি পেজে পেজ কি বলেন তো, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। একজন মানুষ সাধারণত কি থাকে, তার সে রিলসে ভিডিও দেখে না, তো হুট করে সে একটা ভিডিও দেখলো, এবং হুট করে ওই ভিডিওর মাঝে আমার কাপল ওয়াশের একটা গেছে।
আমার কিন্তু টার্গেটিং বা আমার পিপল হচ্ছে কারা জানেন? যারা হচ্ছে কাপল বা যারা হচ্ছে রিসেন্টলি যাদের বার্থডে হবে, যারা রিসেন্টলি মানে অ্যানিভার্সারি হবে, তাদেরকে টার্গেট করা। তো আমার কন্টেন্টে এরকম, আপনি যদি আপনার ওয়াইফকে খুব সহজে কি করতে খুশি করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট একটা কি ওয়াচ বা একটা বেস্ট গিফট। তার মানে এরকম কথা যখন একজন মানুষ শুনবে, সাথে সাথে কি ঠিক আছে। ঢাকা শহরের বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফের কি হয় বলেন দেখি, এবার রাগারাগি হয়, অল টাইম থাকে, গিফটের উপর থাকে, বুঝছেন? তো এখন কি হচ্ছে, এরকম কন্টেন্ট যখন দেখে সে সাথে সাথে ক্লিক করে না, ঠিক আছে দরকার এটা, সে সাথে সাথে আমার কন্টেন্টটা দেখলো, আমার কন্টেন্ট ডিসক্রিপশন দেখলো, ওয়ারেন্টি সব দেখা শেষ, ওকে অর্ডার নাও ক্লিক করলো। অর্ডার নাও সে যখন ক্লিক করে আমার ল্যান্ডিং পেজের মাধ্যমে আমার ওয়েবসাইটে যায়। কই যাচ্ছে? এখন এই যে ওয়েবসাইট আছে না, এটা কিন্তু প্ল্যাটফর্ম আলাদা, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটা আলাদা। তার মানে কি স্যার, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে সে যাচ্ছে না, এই যে ট্র্যাকিংটা হচ্ছে না, এটা এই যে জার্নিটা হচ্ছে না, এই ট্র্যাকিংটা ধরে হচ্ছে পিক্সেল। কি বললাম? মেটা পিক্সেল। এটাকে বলা হয় ওয়েবসাইটের আই। কি বলা হয়? মানে আপনার ওয়েবসাইটে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এটা ধরে কি মেটা পিক্সেল। এই যে একজন কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসলো, আসার পর এই জায়গায় দুইটা প্রসেস সে ফলো করে, একটা হচ্ছে চেক আউট, একটা কি পারচেজ। একটা হচ্ছে চেক আউট, একটা কি পারচেজ। এখানে 100 জন মানুষ যদি আসে, এখান থেকে অর্ডার কনফার্ম হয় 20 জন। কতজন হয়? বাকি 80 জন চেক আউট করে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন চলে যাচ্ছে তারা? এর আগে আমি একটা ফাইন্ড আউট করছিলাম এরকম, আমার যে চেক আউট প্রসেসটা ছিল না স্যার, ঝামেলা ছিল। মানে ধরেন কেউ নাম দিবে, নাম দেওয়ার পর ওখানে অনেক ঘুরতো, সে নাম্বার দিতে ওখানে অনেক ঘুরতো, সে হচ্ছে কি বলে তার লোকেশন দিতে সে ঘুরতো। তার মানে কি এখানে কেউ থাকবে? স্মুথ প্রয়োজন। তখন আমি কি করলাম যে আমার ওয়েবসাইটের এসইও শুরু করলাম, যে না আমার ওয়েবসাইটে কি করতে হবে, এসইও করতে হবে এবং স্পিডটা বাড়াই দিতে হবে, লোডিং স্পিডটা কি করতে হবে, বাড়াই দিতে হবে। তখন আমি কি করলাম, দেখলাম যে না চেক আউটটা কমে আসতেছে, অর্ডারটা আমার বাড়তেছে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ যাই না আমরা, হ্যাঁ হ্যাঁ ওই লোডিং স্পিড ভালো না। হ্যাঁ, তো এই যে একটা কাস্টমার, তার মানে কি সে আমার মেটাতে একটা দেখলো, দেখার পর অর্ডার নাও ক্লিক করলো, চেক আউটে তার নাম নাম্বার দিল। এটা কি সজ্ঞানে সে দিল না ভাই? বলেন তো, আমি কি তাকে জোর করছি তুমি নাম নাম্বার দাও? তারপর সে অর্ডার নাও ক্লিক করলো, তারপর অর্ডার আসলো, তাই তো? এখন আমার কল সেন্টার থেকে যখন কল করলো, সে কি চিনবে না আমাকে? তাকে তো 10 ঘন্টা পর 5 ঘন্টা পর তো কল দেওয়া হচ্ছে আমার, রাইট? তার মানে কি আমার এই কল সেন্টারে ঝামেলা আছে। আমার প্রথম দিকে যে কল সেন্টার ছিল, উনি ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছিল, বুঝছেন? ওনাকে স্যালারি দিয়েছিলাম 20,000 টাকা। তো ওনাকে দিয়ে যখন কল দিতাম, এখন ওনার মধ্যে কিন্তু একটা ইগো ছিল, আমি দেখছিলাম। মানে ইগোটা বের কিরকম, আমি এত গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমি এগুলো করবো, বুঝছেন? এরকম একটা। কিন্তু উনি ছিল আমার এক স্যারের ওয়াইফ, বুঝছেন? স্যারের রিকোয়েস্টে ওনাকে আমি রাখছি। বাট সেলস ম্যানে যারা ওখানে থাকে ভাই, ওইখানে আপনাকে এতটা নম্র ভদ্র হতে হবে ভাই, এটার বিকল্প নেই। হ্যাঁ, তো ওনাকে আমি 3 মাস টাকার পর ওনার সাথে করলাম যে স্যার দেখেন এরকম অবস্থা, আপনি একটু প্লিজ, আমি চাচ্ছি ওনাকে একটু মানে উনি থাকবে, বাট ওনার সাথে আরেকজন আমি অ্যাড করতে। উনি বুঝে গেছে, কারণ ডিরেক্ট তো বলা যায় না, বিকজ উনি আমার কলিগ ছিল প্লাস স্যার ছিল, ওনার ওয়াইফকে বাদ দিব, মন খারাপ করবে না? দেন উনি বলে স্যার আমি চাচ্ছি ওনার সাথে আরেকজন ডেস্কে অ্যাড করতে, উনি বসে ওনার সাথে কথা বলবে। তো উনি বুঝে গেছে উনি যে আসলে কি চায়। দেন তারপর আমি আরেকজনকে অ্যাড করলাম। এখন আমার আছে একটা ছেলেকে আমি অ্যাড করছি। ও আলহামদুলিল্লাহ 100টার মধ্যে মোটামুটি 80টা 75টা কনফার্ম করে। আমি বিশেষ করে এখানে যারা একটা মেয়েও যদি থাকতো, ও আরো বেশি অর্ডার করতো। বিকজ মেয়েরা আরো কি হয় বলেন দেখি, ধৈর্যশীল, ওরা হ্যাঁ একটু পোলাইট হয়, সুন্দরভাবে কথা বলে এবং কাস্টমারও একটু হেভি থাকে। হ্যাঁ, যে আচ্ছা একজন কথা বলতে সম্মান দিয়ে কথা বলি তাকে আমি, হ্যাঁ এরকম থাকে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ডিটেলস বলে। আর আমাদের ছেলেদের ধুর ভাই, নিলে নাও না নিলে 100 দূরে যাও, হ্যাঁ এরকম থাকে, বুঝছেন? তো এটা হলো বেশি। তার মানে কি দেখেন, আমি এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছি, আবার লাস্টে ফাইনালি নিয়েছি। এখন লাস্টে যে ক্যান্সেল হয়, খারাপ লাগবে না বলেন তো? বলেন দেখি, মানুষ অর্ডার পাচ্ছে না, সেখানে আমি অর্ডার পাচ্ছি ডেইলি 80টা 90টা করে, আমার 65 64টা অর্ডার। দ্যাটস মিন এখানে আমার সেল কয় টাকা বলেন দেখি? প্রায় 70,000 টাকা প্লাস। আর এখানে হচ্ছে এই প্রোডাক্টের দাম হচ্ছে 550 টাকা। দ্যাটস মিন এখানে প্রায় 10,000 টাকা, মানে টোটালি 80-85,000 টাকা আমি বিজনেস করছি গতকাল। টোটাল ডলার বার্ন করছি কত? $17। আর কত ডলার? 10, দ্যাটস মিন $27 বার্ন করছি। দ্যাটস মিন 3200 টাকা। হ্যাঁ 3200 টাকা আমি বার্ন করে 80,000 টাকা সেল করছি। এটা অফলাইনে কি সম্ভব? সম্ভব। এটা হলো অনলাইনে মজা।
বুঝছেন? আপনি যত বেশি ওইদিকে আবার ওই যে রিটার্ন হারটা কমাবেন না, তত বেশি আপনি প্রফিট করতে পারবেন। মানে ক্যান্সেল ছাড়া যেমন 99% ভালো, ভালো প্রফিটে আছে, বুঝছেন? আমার কিন্তু আহামরি প্রফিট হয় না, মানে মাসে হচ্ছে আমরা ভাগে পাই 30, 40, 50 এরকম ভাগে পাই, বুঝছেন? আমরা তো 3 জন, হ্যাঁ, শেয়ারিং এ, বাট একজন হলে তো আরো, হ্যাঁ, তখন এখানে ক্লাস নিতাম না, বাসায় ঘুমিয়ে থাকতাম, বুঝছেন? এলা অবস্থা। আচ্ছা, তো এটা হলো বিষয়। হ্যাঁ, আমারও প্ল্যান আছে, যেমন আপনারা শুরু করবেন না, আমিও সামনে একটা বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতেছি। তো না, ওটাতে আমি একাই ওনার থাকবো, ওটাতে চাচ্ছিলাম যে একাই যদি আমার ওটা হয়, আমারও প্ল্যান যায় আমি মানে গ্রামে যাবো। আমার স্বপ্ন ভাই গ্রামে যাব, একটা খামার থাকবে, একটা পুকুর থাকবে, হ্যাঁ, একটা হচ্ছে আর বাসা যায় ফ্রিল্যান্সিং করবো, কাজ শেষ। হ্যাঁ, বসে না, ওই জায়গায় আমি বিজনেস করব। আমার প্ল্যান আছে স্মার্টলি আমি বিজনেস করব। এই যে গ্রামে যে যেমন গরু তুলবো, আমি গরুর খামার থাকবে প্ল্যান আছে, তো গরুর থাকবে হচ্ছে প্রসেসটা থাকবে আলাদা, বুঝছেন? আমাদের কুড়িগ্রাম চেনেন? কুড়িগ্রামের কিন্তু মানুষ আমরা বেশি করে কৃষিতে নির্ভর বেশি, বুঝছেন? তো যেমন আমার বাবা মা সবাই ওরা তো কৃষক, তো ওরা কৃষি কাজটাতে বেশি ভালোবাসে। আমি আবার ট্র্যাকটা একটু আলাদা হয়ে গেছে ভুলবশত, হ্যাঁ। তো ওদেরকে যখন হচ্ছে আমি যেমন অলরেডি আমি হচ্ছে কিছু ইনভেস্ট করছি, বুঝছেন, ছোট ছোট ইনভেস্ট করছি, দেখলাম ওখানে ভালো প্রফিট করতেছে এরা। আমি আপনাকে মজার বিষয় বলি, আমার আম্মুকে একটা আমি ছাগল কিনে দিয়েছিলাম, ছাগল চেনেন? 2800 টাকা দিয়ে মনে হয়। এখন আম্মু 6টা ছাগল বানাইছে একটা দিয়ে। হ্যাঁ, ওটা মজা হচ্ছে 6 মাস পর পর 2টা করে বাচ্চা আছে। তার মানে কি আমি মজা বুঝে গেছি, আচ্ছা তাহলে তো আমাকে এটাতে ইনভেস্ট করতে হবে। আম্মুকে বলে দিলাম তুমি এখন নাও, আমি দিব, সমস্যা নেই, বুঝছেন? এটা হলো মজা। এরপর হচ্ছে আপনারা আরেকটা বিষয়, এই সেক্টরটাতে টাকা যখন পাবেন, এক সময় অনেক টাকা পাবেন, আর এমন এক সময় যাবে কোনো আর্ন হবে না, ইনকাম একদম ডাউন হবে। আমি নিজে এটা পরীক্ষিত। সো আপনারা যখন আর্নিং করবেন, ওই টাকাটা মানে উড়াই ফেলবেন না, ইনভেস্ট করবেন। আপনাদের বিশেষ করে আপনাদের 3 জনের কথা বলি, যখন আর্নিং করবেন, ধরুন মাসে 30,000 করে ইনকাম করেন, 30,000 করে উড়ানোর তো কোনো কথা নেই। আপনি 10,000 টাকা খরচ করেন, বাকি 20,000 টাকা ফ্যামিলিকে দেন, অথবা কোনো একটা ইনভেস্ট অ্যাসেট করেন নিজের জন্য। তাহলে কারণ আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা হয় কি, মানে ইনকামটা আপস এন্ড ডাউন হয়। ধরুন এই মাসে অনেক ক্লায়েন্ট, যেমন আমাদের পৃথিবী কি বলে, বাইরের দেশে ক্লায়েন্টরা 8 মাস কাজ করায়। কয় মাস কাজ করায়? 8 মাস। আর 4 মাস ওরা বসে থাকে, 4 মাস ওরা ঘোরে। জানেন এটা কি? ওরা কিন্তু বাইরের দেশে বিশেষ করে ওরা কিন্তু ঘোরাফেরা করে অনেক ভালোবাসে। ওই সময় কাজ সব বন্ধ করে দেয়, ভাই আমি কাজ করবো না, এই 4টা মাস আমি একটু নিজেকে রিল্যাক্স, বিশেষ করে ডিসেম্বর মাসটা ওদের কি থাকে, ওই যে বড়দিন থাকে, পুরো 1 মাস ওরা বিরত থাকে, বুঝছেন, ঘুরে। তার মানে ওই 1 মাস আপনার কাজ নাই, আর বাংলাদেশে কয় টাকা দিবে আপনাকে, বুঝছেন? তার মানে আপনি যদি এই ছোট ছোট ইনভেস্ট গুলো করেন, তাহলে পরবর্তীতে এটা আপনি সুন্দর করে চলতে পারবেন, বুঝছেন? এটা আপনাদের কাছে অ্যাওয়ার্ড থাকবে, বুঝছেন? ওকে, এটা হলো বিষয় আমাদের। তাহলে 2য় নাম্বার মডিউলটাও ক্লিয়ার, আই থিঙ্ক। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু থিওরি লেখা, দেখেন না, থিওরি লেখা আছে না? আই থিঙ্ক আমাদের 1ম 2য় থিওরিটিক্যাল ক্লিয়ার। এরপর 3 নাম্বার অপশন আছে কি, ইন্ট্রোডাকশন টু এআই টুলস। আচ্ছা, এখানে দেখেন চ্যাটজিপিটি চেনেন না সবাই? চ্যাটজিপিটি কি? একটি ওপেন এআই, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এরপর হচ্ছে মিডজার্নি। মিডজার্নি চেনেন? চিনেন মিডজার্নি? আচ্ছা, তারপরে যে গ্রোক চেনেন? জে.আই সোরা চেনেন না? এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো চেনেন না? চেনেন? আচ্ছা, এমএস ওয়ার্ডের কাজ সবাই পারেন? আমি অনেক আগে শিখছিলাম, কিন্তু এমএস ওয়ার্ডের কাজ মূলত বেসিক্যালি ইউজ করা হয় যে কোনো কিছু টাইপিং এর জন্য, ডকুমেন্ট বানানোর জন্য, চিত্র এইগুলা বানানোর জন্য এমএস ওয়ার্ড। তো এইবার হচ্ছে এক্সেল। এক্সেল এর কাজ কি জানেন? নো, সরি, হ্যাঁ, শীট, সরি। এক্সেল এর কাজ কি? শীট। আমাদের প্রয়োজন আছে, যারা বিজনেস করবেন বা আপনাদেরও প্রয়োজন আছে। কেমন? ধরেন এখানে যে ডলার গুলো বার্ন হচ্ছে না, ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন না আপনারা, এটা কিন্তু একটা শীট বানাই দিতে হবে। এটা শীট, মনে করেন এটা কিন্তু একটা শীট, এটা একটা শীট আছে না, দেখেন র কলাম আছে না, এটাকে কি বলা হয়? আর এটা কলাম, আমি মাঝে মাঝে ভুলে যাই, বুঝছেন? তো এই শীট কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে র, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এটাও কিন্তু এই জন্য জানতে হবে এক্সেল এর কাজগুলা। তো এরপর হচ্ছে কি, ওই যে প্রেজেন্টেশন কি দিয়ে বানায় বলেন দেখি? পাওয়ার পয়েন্ট দিয়ে কি বানায়? প্রেজেন্টেশন। বিশেষ করে আপনাদের প্রয়োজন আছে যখন আপনার কোনো প্রজেক্ট সাবমিট করবেন না ক্লায়েন্টকে, হ্যাঁ, আপনাকে প্রেজেন্টেশন করে দিতে হবে,
হ্যাঁ, যে ক্লায়েন্টের প্রথম 1 মাস কি করবেন, তারপর 2 মাস কোথায়, 2 মাস পর কি করবেন, 3 মাস পরে অ্যাকশনে যাবেন, তাদের মার্কেটিং ফানেল গুলো কোথায় কোথায় খরচ করবেন, ফেসবুকে কত টাকা দিবেন, ইনস্টাগ্রামে কত টাকা দিবেন, হ্যাঁ, এরকম একটা পাওয়ার পয়েন্ট সুন্দর করে বানাই দেবো, বুঝছেন? দ্যাটস ওয়াই আমি রাখছি। তো আমি চাচ্ছিলাম এই টাস্ক গুলো আপনারা নিজে করবেন, 3 নম্বর টাস্কটা, মানে আপনারা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর চ্যাট জিপিটি আমি কাজ শেখাবো আপনাদেরকে, মানে এআই প্রম্পট লেখা আমি আপনাকে শেখাবো একটু, বুঝছেন? আর বাকি কাজগুলো একটু আপনারা করবেন। আমার বাসায় দুইটাতে হ্যাঁ, মানে পাকা দুইটাই। চ্যাট জিপিটিতে। আচ্ছা, চ্যাট জিপিটি নিজে যে ফাংশন গুলো বানায় আমার হ্যাঁ। তো হাতে পাইলে হ্যাঁ। না না এটা আলাদা, হ্যাঁ এটা আলাদা। আচ্ছা, এগুলো আমি শিখাই দেবো, সমস্যা নেই। বিশেষ করে ওই যে এমএস এর যে হ্যাঁ। এগুলো ওটা আমাদের ওয়ার্ড এক্সেলটা কি আপনার এক্সেলটা, আচ্ছা এক্সেলটা তাহলে হচ্ছে আমি একদিন দেখাই দিব নি, ঠিক আছে? আমি নিজেও প্র্যাকটিস নাই, এবার ও। যে স্যারের মতো আমিও শিখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলি আমি এই 3 নাম্বার অপশনটা এই জন্য রাখছি যেন অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিং শেখার আগে at least এই বিষয়গুলো থেকে জানা দরকার। একটু বেসিক থেকে। হ্যাঁ, বেসিক থেকে, বুঝছেন? কারণ আমাদের স্কিলটা কি অনেকটাই মোটামুটি অ্যাডভান্স না, বলেন দেখি? দেখেন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভান্সে যাবো, কিন্তু দেখেন 4 নাম্বার অপশনে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে বলা হয় কি SMM, কি বলা হয়? অনেকে আপনাকে ভাই ভাই জিজ্ঞেস করে আপনি কি SMM পারেন? পারেন না? হ্যাঁ, গুড। SSM কি পারেন? তাহলে SSM এর ফুল ফর্ম কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে মাথায় রাখবেন। হ্যাঁ, এনারাই কিন্তু জিজ্ঞেস করবে, এনারা যদি কোম্পানির মালিক হয়, যারা আপনাকে হায়ার করে না, বলে আপনি কি SSM পারেন, তখন কি বলবেন? SSM কি আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিকই জানি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখেন ইন্ট্রোডাকশন টু ফেসবুক এনভায়রনমেন্ট, আমরা প্রথম দিন শিখবো যে ফেসবুকের এনভায়রনমেন্টটা কি। সর্বপ্রথম কি দেওয়া আছে টপিক, দেখেন ফেসবুক বিজনেস পেজ। আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এরপর সুইচ টু বিজনেস ম্যানেজার, এরপর কি শিখবো? বেসিক ফেসবুক অ্যাডস, এরপর শিখবো কি? ফেসবুক মেটা এনভায়রনমেন্ট। এই সাইট একটা টপিক থাকবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তো আপনারা একটু বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে এমএস ওয়ার্ড কি, এমএস এক্সেল কি, প্রেজেন্টেশন কি, চ্যাট জিপিটি কি, মিরজার্নি কি, সবগুলো ভিডিওতে দেখবেন। ফেসবুক এনভায়রনমেন্ট কি, এগুলো একটু ভিডিও দেখে আসবেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। আর যা পারবেন না সবাই নোট করে রাখবেন, সবাই খাতায়। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন করবেন, বুঝছেন? যে স্যার এটা আমি এখানে দেখলাম, এটা আমি এখানে দেখলাম, এটা কি, আমাকে কোশ্চেন করবেন, বুঝছেন? আর আমরা ট্রাই করব আমাদের ক্লাসগুলো এরকম ভাবে, শুধু আমি বক করব না, আপনাদের মধ্যে যেন কি আসে, বিভিন্ন কোশ্চেন আসে। তাহলে হবে কি বলেন দেখি, আমাদের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যে না, হ্যাঁ, যে আমরা হচ্ছে ফ্রেন্ডলি সবকিছু করতেছি, বুঝছেন? আর আমি আহামরি গম্ভীর মানুষ না, আমি অলওয়েজ ফ্রেন্ডলি মানুষ। আরেকটা বিষয় হচ্ছে সাপোর্ট, যে বললাম না একটু আগে প্রথম দিকে সাপোর্টের বিষয়। আপনারা হচ্ছে আমাকে যে কোনো সময়, 24 ঘন্টা আপনাদের জন্য আমি ওপেন আছি, যে কোনো সময় আপনারা কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ আমাকে দিতে পারেন। ও আচ্ছা, আমি আমার নাম্বারটা দিচ্ছি। আপনাদের গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ? সবাই কানেক্ট আছেন গ্রুপে? ও আচ্ছা, আপনাদের গ্রুপটা আছে মনে হয়, গ্রুপ একটা ক্রিয়েট করা আছে। আপনারা ক্লাস শেষ করে ওনাকে বলবেন আপনাকে গ্রুপে জয়েন করে দিবে। হ্যাঁ, আমার নাম্বারটা রাখেন 01773005986। স্যারের বাসা কি কাজীপাড়া? না, আমার বাসা পল্লবী। ও আচ্ছা, সবাই তো আশেপাশেই থাকেন তাই না, নাকি দূরে কেউ থাকেন? হ্যাঁ হ্যাঁ, আসেন। হুম, হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে প্রায়। আয়শা আপুকে একটু ডাকেন। আচ্ছা, ডাকেন। ওই যে এমডি সাগর মিয়া। হ্যাঁ, কোথায় থাকেন?
ও আচ্ছা, আসতে লেট হবে আপনার? না, আজকে একটু ও, আরো ভুলে গেছিলাম। আচ্ছা, আমরা সপ্তাহে 3 দিন কোন কোন দিন ক্লাস করবো আপনারা একটু বলেন আমাকে প্লিজ, আমি এটা লিখে নিই আজকে। সোমবার আর বৃহস্পতিবার দুটা দিন বাকি আছে। আচ্ছা, স্যারের একটা রিকোয়ারমেন্ট কি? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। আচ্ছা, তার মানে আজকে কি বার? আজকে মঙ্গলবার। হ্যাঁ, আসেন। হ্যাঁ, প্রায় শেষের দিকে। আচ্ছা, সমস্যা না, আপনি হ্যাঁ। আচ্ছা, ও যে রুটিনটা আপু সিলেক্ট করতেছে যে কোন দিন আসবে ওনারা। আর বৃহস্পতিবার একটু বাদ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে শনিবার, শনি, এরপর মঙ্গল, মঙ্গল, হ্যাঁ, মঙ্গল বুধবার। কারণ আমাদের আমি চেষ্টা করি। একদিন গ্যাপ থেকে But আপনার কি কোন দিন বন্ধ বলেন দেখি? আমার ওটা সোমবার আর বৃহস্পতিবার। শনি, রবি, মঙ্গল। আহা, ওনারটা ধরলে আবার একটা। হ্যাঁ, হ্যাঁ, শনি, শনি সোমবার। হ্যাঁ, এটা একটা আছে, দেখেন এটা একটা আছে, আর একটা আছে রবি, মঙ্গল, বৃহস্পতি, তাই না? এই যে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ, 4টে থেকে 6টা, মঙ্গল, বৃহস্পতি, বুঝছেন? শনি সোমবার এটা। শনি সোম বুধ এটা দিব? আপনার কোনো প্রবলেম আছে? আপনার স্যার, আপনার ঠিক আছে। এটা দিব? আপনি এগ্রি করে রেগুলার আসতে পারবেন তো স্যার? প্লিজ। থাকবো, আমি সমস্যা নেই। আপনার স্যার, আপনার আপু করা যাবে না? শনি সপ্তাহে এটা ফাইনাল। টাইমটা কি আমাদের হ্যাঁ, 4টে থেকে 6টা, হ্যাঁ, এটা ফিক্সড। এটা fixed। ঠিক আছে। বেলা অনেক ছোট, হ্যাঁ, মানে এখন তো বেলাটা অনেক ছোট। সামনে বেলা বড় আসতেছে, রমজান আসতেছে। ও, ভালো কথা, রমজান কিন্তু আমরা পাবো, তাই না? হ্যাঁ, রমজান আমরা পাবো, সো এক্ষেত্রে রমজানের সময় আমরা ওটা চেঞ্জিং নিয়ে আসবো। হ্যাঁ, স্যার আমাদের মানে ক্লাস টাইম হচ্ছে 2 আওয়ার। হ্যাঁ, আমরা আমাদের একটু নামাজের জন্য ক্লাসটা দেখি। হ্যাঁ, আমাদের নামাজের রুম আছে, ছাত্র নামাজ পড়লো না, আমাদের নামাজের রুম আছে ওইদিকে সুন্দর, ওখানে যায় নামাজও আছে, আপনি নামাজও পড়তে পারেন, সমস্যা নেই। মাগরিবটা এখানেই পড়ে যাবে। হ্যাঁ, ওদের নামাজের জন্য ওই কিছু সময় ব্রেক দিতে ওই হুম। টাইমটাতে মানে আটটা তো মানে পরেই শুরু করবেন, হ্যাঁ। আটটা তো মাঝখানে করে দিই। হ্যাঁ। 5:30 আচ্ছা, মাগরিবের সময় হচ্ছে আমরা একটু বিরতি দিব, 10 মিনিট বা 15 মিনিট বিরতি দিয়ে শুরু করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের তাহলে ফাইনাল। এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এটা ফাইনাল গুলো, সবাই একটু লিখে রাখেন। শনি সোমবার। ওকে, আচ্ছা, আমাদের আপনি কি